আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করিতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলিতেছি, আপনারা দয়া করে একটু হরিভক্তি বিলাস গ্রন্থের পণ্ড বিলাসটি পড়বেন। 173 নম্বর শ্লোক, 174 নম্বর শ্লোক, 175 নম্বর শ্লোক, এর থেকে বেশি পড়ার দরকার নেই। এতে অনেক কিছু দেওয়া আছে। সেখানে লেখা আছে যে সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে কখনো ব্রত করিবে না। প্রথম শ্লোকটা এনেছেন ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে, তারপরে শ্লোকগুলো এনেছেন পদ্মপুরাণ থেকে, তারপরে শ্লোক আছে ভবিষ্য পুরাণ থেকে, তারপরে শ্লোক আছে অগ্নিপুরাণ থেকে। দেখবেন লেখা আছে বর্জনীয়াত প্রযতনেন সপ্তমী সহিতা অষ্টমী সৌরিক্ষন্তাপি ন কর্তব্য সপ্তমী সংযুক্ত অষ্টমী। এই যে লিখে গেলেন যে সপ্তমী সংযুক্ত অষ্টমীতে কোনো দিনও ব্রত উপবাস করিবে না। সঙ্গে একটা কি বললেন কথা, পঞ্চগভ্য যথা শুদ্ধং ন গ্রাহ্যং মদ সংযুক্তম। দুধ, দই, ঘি, মধু, আখের রস বা চিনি মিশ্রি গুলে আমরা যে পঞ্চামৃত তৈরি করি, ঠাকুরকে অবশ্য করাই, স্নান করাই, অতি পবিত্র, অতি সুস্বাদু। আচ্ছা, পঞ্চামৃত, সেই পঞ্চামৃত বলে গ্রাহ্য হইবে না যদি তার মধ্যে এক ফোঁটা মদ পড়ে যায়, সুরা মিশ্রিত, মদ্য মিশ্রিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রবি বৃদ্ধা তথা তেজ্জা রোহিণা সহিতা ইত্যাদি, অষ্টমীতে রোহিণী থাকা সত্ত্বেও যদি সেটা সপ্তমী বৃদ্ধা হয় তাহলে সেখানে ব্রত করা যাবে না। দেখেছেন, ব্রত করা যাবে না। পূর্ব বৃদ্ধা যথা নন্দা বর্জিতা শ্রবণামৃতা তথা অষ্টমী পূর্ব বৃদ্ধা সৌরিক্তাংশ পরিত্যজ্যয়ে। পূর্ব বৃদ্ধা নন্দাদি থাকলে যেমন শ্রবণান দ্বাদশী আদি ব্রত করা যায় না, ঠিক তেমনি ভাবে সপ্তমী বৃদ্ধা অষ্টমীতে কখনো ব্রত করা যাবে না। বর্জনীয়াত প্রযতনেন সপ্তমী সংযুক্তা অষ্টমী, সর্বদা সর্ব অবস্থায় সর্বকালে সপ্তমী সংযুক্ত অষ্টমীতে ব্রত করিবে না। বর্জনীয়াত, ব্রত ত্যাগ করিবে। বর্জনীয়াত প্রযত্নেন সপ্তমী সংযুক্ত অষ্টমী বিনা ঋক্ষতেনম কর্তব্য নবমী সংযুক্ত অষ্টমী। একেবারে চোখ মুজে তুমি অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত উপদে আচরণ করিতে পারিবে। ও বর্ধায়াম সংরিক্ষায়াম জাতম দৈবকী নন্দনাম বাসরবা নিষাদ্রব্যম সপ্তমাঞ্চম যদাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে সপ্তমী তিথি ছিল না। সপ্তমী তিথি ছিল না বললেন। অতএব সপ্তমী তিথি সংযুক্ত অষ্টমীতে কখনো ভগবান জন্মগ্রহণ করেন নাই, এই দিন কখনো ব্রত করবেন না। পূর্ব শ্রীমা তথা তেজ্যং পর্যাতম সংযুক্তম। অতএব সপ্তমী সংযুক্ত অষ্টমীকে ত্যাগ করিয়া শুদ্ধ অষ্টমীতে ব্রত কর, অথবা অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত কর। তারপরে কি বললেন, জন্মাষ্টমী পূর্ব বৃদ্ধা সংপ্রত্যম সকলং মাপি বিহায় নবমী শুদ্ধাম উপবাস্যং ব্রতারাচরেৎ। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রততে সপ্তমী বৃদ্ধা ত্যাগ করিবেন। বিহায় নবমী সংযুক্তাম শুদ্ধম ব্রতম শুদ্ধমাচরেৎ, তাহলে অষ্টমী সংযুক্ত নবমীতে ব্রত আচরণ করিবেন। তাই আজকে যারা ব্রত করতেছেন তারা এই জায়গাটা ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, তারপরে বুঝে শুনে কাজ করবেন।
ভগবান আপনাদেরকে সেই জ্ঞান দিয়েছেন, সেই বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা করার দিয়েছেন, এমনকি গ্রন্থাদি পড়ারও শক্তি সমর্থন দিয়েছেন। যেমন সংস্কৃত শ্লোক দেওয়া আছে, তেমন বাংলা অনুবাদও আছে। অতএব আজকের দিবসে ব্রত যারা করতেছেন তারা একটু কৃপা করে হরিভক্তি বিলাসের 854 নম্বর পৃষ্ঠা, পণ্ড বিলাসের 173, 174, 175, 176 এই 4টি শ্লোক একটু ভালো করে দেখেন, তারপরে ব্রত আচরণ করেন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, এখানে দাও, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় রাধে রাধে রাধে, 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 জয় নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, 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 হরি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অনুকম্পাতে আজ আমরা ভাগবত কথা আস্বাদন করার জন্য এখানে সবাই সমাবেত হয়েছে। আজ ভগবানের 5250তম জয়ন্তী ব্রত উপলক্ষে আমাদের এই ভাগবত সভার আয়োজন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকেতে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলতেছেন, হে পরীক্ষিত, আমি এখন দশম স্কন্ধের কথা আরম্ভ করব। ভাগবতের ফল হলো এই দশম স্কন্ধ। এই দশম স্কন্ধকে বলা হয়েছে ভগবানের মুখমণ্ডল। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন তুমি বলেছিলে তুমি ক্ষুধা এবং পিপাসায় কাতর। তার মধ্যে হরিকথা বলতে বলতে আজকে 4 দিন গত হয়ে গিয়েছে।
এখন পর্যন্ত তুমি আসন থেকে উঠো নাই, আসন থেকে নড়াচড়াও করো নাই, এক ফোঁটা জল গ্রহণ করো নাই। অতএব আমি এখন দশম স্কন্ধের কথা বলতে যাব, অতএব তুমি একটু খাওয়া দাওয়া করে চলে আসো। এই সুযোগে পরীক্ষিত মহারাজ বললেন, যতক্ষণ পর্যন্ত আমি হরিকথা শ্রবণ করতেছি ততক্ষণ পর্যন্ত ক্ষুধা এবং পিপাসা আমাকে কাতর করতে পারছে না। না আমার ক্ষুধা আসছে, না আমার পিপাসা আসছে, না আমার নিদ্রা আসছে, না আমার মলমূত্র ত্যাগের বেগ আসছে। শরীরের যে ধর্ম আমাদের এইগুলো কোনো কিছুই সেখানে কাজ করতেছে না। ভাগবত কথামৃতেও পানির এমন শক্তি, এমন রস। অতএব মহারাজ আপনি কথা বন্ধ করবেন না, আপনি কথা বন্ধ করবেন না, আপনি কথা চালিয়ে যান, চালিয়ে যান। যদি আপনি কথা বন্ধ করে দেন তাহলে কিন্তু আমার মৃত্যু অনিবার্য। যে 7 দিন পরমায়ু আছে, মনে হয় 7 দিনও থাকবো না, এই পঞ্চম দিবসেই আমার কাজ হরিবল হয়ে যাবে। বুঝেছেন? অতএব আপনি কথা বন্ধ করবেন না, আপনি কথা বলে যান, কথা বলে যান। সুখদেবজি বললেন, দেখো এই স্কন্ধেতে তোমার ইষ্টদেব ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এবং আমার ইষ্টদেব শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন। এই স্কন্ধেতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণন করা হইবে। এই স্কন্ধটি ভগবানের কি মুখমণ্ডল স্বরূপ ভগবানের। আর এই দশম স্কন্ধের যে রাসপঞ্চ অধ্যায়, এটি হলো ভগবানের পঞ্চপ্রাণ স্বরূপ রাসপঞ্চ অধ্যায়। অতএব আমরা এই ভগবানের সেই লীলাকথাই এখন আস্বাদন করব। কারণ এই লীলাকথা যিনি শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, পুনরায় তিনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। হে পরীক্ষিত মহারাজ, দাপর যুগের যখন শেষ ভাগ এসে উপস্থিত হয়েছে তখন কি হয়েছিল? তখন শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করতে শুরু করেছে লোক। শাস্ত্র যেভাবে বলছে সেভাবে না চলে তার বিপরীতভাবে লোক চলতে শুরু করেছে। এবং বর্তমানেও এটা দেখা যাচ্ছে। অতীতে যেমন ছিল বর্তমানেও সেই রকমই দেখা যাচ্ছে। শাস্ত্র মর্যাদা লঙ্ঘনকারী রাজভেষধারী কিছু লোক, এরা দৈত্য, অসুর, দানব, রাক্ষস স্বভাবপূর্ণ হয়ে এই পৃথিবীটা ভরে গিয়েছিলেন। এত পাপাচার পৃথিবীতে হইতে শুরু হলো যে পৃথিবী দেবী সেই পাপের ভার সহ্য করতে পারছেন না। এই এত পরিমাণে পাপ হচ্ছে যে পৃথিবী দেবীও তাহা বহন করে নিয়ে যেতে তিনি সক্ষম নয়, তিনি সহ্য করতে পারছেন না। এই জন্য কি করলেন? পৃথিবী দেবী একটা গাভী রূপ ধারণ করলেন। এই জন্য বলা হয় পৃথিবী মাতা। বুঝতে পেরেছেন? গাভী রূপ ধারণ করেছেন পৃথিবী দেবী। এই জন্য গোমাতা, ভূমি মাতা, পৃথিবী মাতা কি বলা হয়? ভূমি মাতা আর গোমাতা। তারপরে কি পেলেন? যিনি গর্ভে ধারণ করেছেন, হ্যাঁ, গর্ভধারিণী মা। তারপরে পাবেন ধাত্রীমা। বুঝেছেন? এখনকার তো আজকালকে নেই। তারপরে হলেন আমাদের গীতা মাতা। বুঝেছেন? ভারত মাতা, গায়ত্রী মাতা। এইভাবে 7 জন মায়ের কথা বলে গিয়েছেন সপ্তমাতৃকা। তাহলে পৃথিবী দেবী গাভী রূপ ধারণ করে এবার তিনি রওনা হচ্ছেন। যাবেন কোথায়? যাবেন ক্ষীর সাগরে। কারণ ক্ষীর সাগরে তখন গর্ভশয়ী বিষ্ণু শয়ন অবস্থায় আছেন। এটা চাতুর্মাস্য চলছে না আমাদের? শয়ন অবস্থায় আছেন। পৃথিবী দেবী দেখলেন এখন আমি ক্ষীর সাগরে যাব। এবার পৃথিবী দেবী গোমাতার রূপ ধারণ করে রওনা হয়েছেন। বলেছেন আমাদেরকে এই মা শব্দটা শিখিয়েছেন কিন্তু গরু।
গরু আমাদেরকে মা শব্দ শিখিয়েছে। একটা মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করেছে, তখন মানুষের সন্তানটা চিন্তা করলো, আমি যার পেটের থেকে জন্মগ্রহণ করেছি তাকে আমি কি ডাকবো। বুঝেছেন? সে চিন্তা করে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না যে যার উদর থেকে আমি জন্মগ্রহণ করেছি তাকে আমি কি ডাকবো। সে ভাবতেছে তাকে আমি কি বলে সম্বোধন করব। এমন সময়ে একটা গরুর বাচ্চা জন্ম নিয়েছে। গরুর বাচ্চা জন্ম নিয়ে বলছে মা। এই তাহলে গরুর বাচ্চা যখন তার মায়ের পেটে তার থেকে জন্ম নিয়েছে, তাকে মা ডেকেছে, তাহলে আমিও তাকে মা ডাকবো। ছাগলের বাচ্চা কি করে? মেয়ে মেয়ে করে, এত মা ডাকে না। কুকুরের বাচ্চা ভৌ ভৌ করে, বিড়ালের বাচ্চা মিউ মিউ করে, কোথায় মা ডাকে? একমাত্র গরুর বাচ্চাই তার মা ডাক শিখিয়েছে। তখন মানুষের অভিজ্ঞতা হলো, হ্যাঁ আমি যার থেকে জন্মগ্রহণ করব তিনিকে আমি মা বলে সম্বোধন করব, তিনি হলেন আমার মা। বুঝেছেন? যার দুগ্ধ আমরা পান করব তিনি হলেন মা। এই জন্য মাতৃদুগ্ধ আমরা যেমন পান করি তেমনভাবে আবার গাভীর দুগ্ধ পান করি, এই জন্য গোমাতা। সেই গোমাতা এইবার তিনি রওনা হলেন। কোথায় যাবেন? ক্ষীরসাগরে যাবেন। কোথায়? কার কাছে? গর্ভবতী শায়িক বিষ্ণুর কাছে তিনি রওনা হলেন। তো তিনি কি করছেন? পৃথিবী দেবী সর্বপ্রথমে তিনি মহাদেবের কাছে গেলেন, সেখান থেকে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা এবং মহাদেবকে সঙ্গে করে নিলেন, দেবরাজ ইন্দ্র আদি সবাইকে সঙ্গে করে নিয়ে সেই ক্ষীরসাগরের তীরে গমন করলেন, আর সবাই মিলে ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারণম গগন সদৃশম মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরণম সর্বলোকৈকনাথম। তিনি সকলের নাথ, এই জন্য তাকে জগন্নাথ বলা হয়। বুঝতে পেরেছি? তো আমি তো জগৎ ছাড়া নয়, তাহলে আমার প্রতি কেন কৃপা করবেন না? সমস্ত দেবগণ গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দেবগণ স্তুতি করতে লাগলেন, হে প্রভু আপনি পৃথিবীতে গিয়ে প্রকট হন। পৃথিবীতে প্রকট হয়ে অসুর ভাবাপূর্ণ দুষ্ট প্রকৃতি মনুষ্যদেরকে সংহার করুন, সাধুদেরকে রক্ষা করুন, ধর্মকে স্থাপন করুন বলে তারা স্তুতিভক্তি করতে আরম্ভ করলেন। স্তুতিভক্তি করতে আরম্ভ করলেন। তখন আকাশবাণী হইল, হে দেবগণ তোমরা আমার বাক্য শ্রবণ করো। তোমাদের অনুরোধে আমি পৃথিবীর ভার হরণ করিবার জন্য পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হইব, কিন্তু আমার লীলার সহায়ক রূপে কে কে যাবে? আমার লীলার সহায়ক রূপে সাহায্য করার জন্য তোমরা কে কে যাবে আমার সঙ্গে? বলো। দেখো আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই না, তখন আগে কি করি? আমার ধামকে পাঠিয়ে দেই, তারপরে আমার পরিকরদেরকে পাঠাই, তারপরে আমি নিজে যাই। এই জন্য আমার ধাম নিত্য গোলক ধামকে আগে ভুলক ধামে পাঠাবো। এই নিত্য গোলক বৃন্দাবনকে ভুলক ধামে পাঠানো হবে। ভগবান পাঠালেন, তিনি আসলেন উত্তরপ্রদেশের মথুরা জেলায় এসে অবস্থান করলেন। এবার দেবতাদেরকে বললেন যে এবার তোমরা বলো কে কে কি কি রূপে তোমরা যাবে এবং কোন কোন বংশে গিয়ে জন্মগ্রহণ করবে, আমার লীলার সহায়তা করার জন্য আবির্ভাব হবে। তোমরা প্রত্যেকে নিজ নিজ অংশে, যদুবংশ,
ভোজবংশ, সত্যবংশ, বিষ্ণুবংশ, মধুবংশ, কুকুব বংশ, মহাভোজ বংশ আদি অন্ধবংশ ইত্যাদিতে তোমরা গিয়ে জন্মগ্রহণ করো। এই সমস্ত বংশতে গিয়ে তোমরা জন্মগ্রহণ করো। এমনকি শ্রীমতী রাধিকা তুমিও পৃথিবীতে গমন করো। অন্যান্য সময় থেকে এই সময়টি আমি তোমাকে নিয়ে পৃথিবীতে যাব। কেন? কারণ তোমার উপরে শ্রীদামির অভিসম্পাদ ছিল। শ্রীদামির অভিসম্পাদের কারণে এইবার তোমাকেও পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হইবে এবং মানবী হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হইবে। অতএব তুমিও গমন করো। হে লক্ষ্মী দেবী, তোমাকেও পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হতে হবে। তুমি রুক্মিণী হয়ে জন্মগ্রহণ করবে এবং আমি বৃন্দাবন লীলা, মথুরা লীলা সমাপ্ত করার পর দ্বারকা লীলায় গিয়ে আমি তোমাকে বিবাহ করব। আচ্ছা, এবার কে কি কোন কোন রূপে এসে উৎপন্ন হইবেন, কে কি কোন কোন লীলা করবেন, এই বিষয়ে একের পর এক আলোচনা করা শুরু হয়ে গেল। ভগবান আদেশ দিলেন, কামদেব তুমি এই রুক্মিণীর পুত্র রূপে জন্মগ্রহণ করবে। কামদেবকে প্রদ্যুম্ন তোমার নাম হবে। রতিদেবী তুমি মায়াবতী রূপে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা তুমি এক অংশে ওই মায়াবতীর পুত্র রূপে জন্মগ্রহণ করিবে। ভারতী দেবী তুমি বানাসুরের কন্যা উষা হয়ে জন্মগ্রহণ করবে। অনন্ত নাগ, শেষশায়ী নাগ, শেষনাগ বলরাম তুমি শেষনাগ তুমি আমার বড় ভাই বলরাম রূপে গিয়ে জন্মগ্রহণ করো। গঙ্গা দেবী তুমি কালিন্দী যমুনা অংশ রূপে গিয়ে জন্মগ্রহণ করো। তুলসী দেবী তুমি লক্ষণা রূপে গিয়ে জন্মগ্রহণ করো। সাবিত্রী দেবী তুমি নাগনাজিতা রূপে গিয়ে নাগনাজিত রাজার কন্যা নাগনাজিতা বা সত্য রূপে গিয়ে জন্মগ্রহণ করো। আর পৃথিবী দেবী তুমি তুমি সত্যবতী রূপে জন্মগ্রহণ করবে, সত্যভামা রূপে, এবং আমি তোমাকে বিবাহ করব। হে পৃথিবী দেবী তুমিও যাও, এক অংশে তুমি সত্যভামা রূপে জন্মগ্রহণ করো। সরস্বতী দেবী তুমি শৈবরূপ ধারণ করে গিয়ে জন্মগ্রহণ করো, সেখানে তোমার সঙ্গে আমার বিবাহ হইবে। চণ্ড পত্নী রোহিণী তুমি মিত্রবৃন্দা রূপ ধারণ করে যাবে এবং তুমি আমার পিশাত্য ভ্রূণ হবে, তথাপিও আমি তোমাকে বিবাহ করিব। সূর্যপত্নী রত্নমালা, সূর্যপত্নী রত্নমালা, সূর্যপত্নী তুমি রত্নমালা রূপে গমন করিবে। সুহা তুমি সুশীলা রূপে গমন করিবে। আর দুর্গা দেবী দুর্গা তুমি এক অংশে দুর্বাসার পত্নী, অপর অংশে জাম্বুবতী রূপে তুমি জন্মগ্রহণ গিয়ে করো এবং তোমার সঙ্গে আমার পানি গ্রহণ হইবে। ধর্ম তুমি কি যুধিষ্ঠির মহারাজ রূপে জন্মগ্রহণ করো। পবনদেব তুমি ভীম রূপে গিয়ে জন্মগ্রহণ করো। ইন্দ্র তুমি অর্জুন রূপে গিয়ে জন্মগ্রহণ করো। স্বর্গের বৈদ্য অশ্বিনী তুমি নকুল রূপে জন্মগ্রহণ করো। স্বর্গের বৈদ্য কুমার তুমি সহদেব রূপে জন্মগ্রহণ করো। সূর্যদেব তুমি কর্ণরূপে গিয়ে জন্মগ্রহণ করো। যম মহারাজ তুমি বিদুর রূপে গিয়ে জন্মগ্রহণ করো। আর কলি তুমি দুর্যোধন রূপে গিয়ে জন্মগ্রহণ করবে। কলিকে আদেশ দিলেন। সমুদ্রদেব তুমি শান্তনু রাজা রূপে জন্মগ্রহণ করবে। শিব মহাদেবকে বলছেন তুমি অশ্বত্থমা রূপে গিয়ে জন্মগ্রহণ করবে। দেখেন কে কোন রূপে পৃথিবীতে আসলেন সমস্ত দেবদেবীগণ, কেন এসেছেন তারা? শ্রীকৃষ্ণের লীলার সহায়তার জন্য। তাহলে দেখা গেল যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যা কিছু করেছেন তিনার পরিকরদেরকে নিয়েই তো করে গেছেন লীলা।
তিনার পরিকরদেরকে লীলা করে আমাদের জগৎবাসীকে শিক্ষা দিয়ে গিয়েছেন। অগ্নিদেব, তুমি দ্রোণাচার্য রূপে জন্মগ্রহণ করো। চন্দ্র, তুমি অর্জুনের পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করবে। অষ্ট বসুর মধ্যে দু নামক বসু, তুমি এক অংশে তুমি ভীষ্মদেব রূপে জন্মগ্রহণ করিবে। বুঝেছেন? দুন, তুমি নন্দ বাবা রূপে জন্মগ্রহণ করিবে। ধরা, তুমি যশোদা রূপে জন্মগ্রহণ করিবে। যজ্ঞ সীতা, তুমি দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করিবে। বুঝলেন? যুগমায়া, তুমি সুভদ্রা রূপে জন্মগ্রহণ করবে। শতরূপা, তুমি এক অংশে দেবকী রূপে গিয়ে জন্মগ্রহণ করিবে। তোমার অংশের মধ্যে আবার অদ্বিতীয় থাকবেন, তোমার অংশের মধ্যে আবার কৌশল্যও থাকবেন। এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ আকাশবাণীর দ্বারা সমস্ত দেবদেরকে বললেন, এবার তোমরা স্ব স্থানে গমন করো আর পৃথিবীতে নিজ নিজ অংশেতে জন্মগ্রহণ করতে শুরু করে দাও, তারপরে আমি আসতেছি। সবাইকে পাঠিয়ে দিলেন। এবার ভগবান শ্রীমতী রাধারানীর নিকটে গেলেন, বললেন যে শ্রীদামের অভিশাপ হেতু এবার তোমাকেও ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করতে হবে। তুমি বিশ্বভানু রাজার গৃহে অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করবে, আমিও অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করব। তোমার এবং আমার জন্ম সর্বদা অজনী সম্ভবাই হয়ে থাকে। ভক্তের বাক্য রক্ষার হেতু আমাকে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে, আর ভক্তের অভিশাপ রক্ষার জন্য তোমাকেও গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হইতে হইবে। দুজনকে আমাদেরকে যেতে হবে। অতএব কাল বিলম্ব না করে এবার চল। শ্রীমতী রাধারানী বললেন, আমি যে ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করব, সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? শ্রীকৃষ্ণ বলেন, না, ওখানে কোথায় পাবে তুমি বৃন্দাবন ধাম? এত আমার নিত্য গোলক ধামের নিত্য বস্তু, ও পৃথিবীতে পাবে কোথায়? আচ্ছা, তো ভারতবর্ষে কি বিরজা নদী আছে? বলেন না, নেই। আচ্ছা, ভারতবর্ষে কি গিরিরাজ গোবর্ধন পর্বত আছে? বলে না, ওসব কিচ্ছু নাই। এইগুলো হলো নিত্য গোলক ধামের চিন্ময় বস্তু, এইগুলা ভুলুকে তুমি পাবে কোথায়? রাধারানী তখন শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলছেন, যত্র বৃন্দাবন নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি, তত্র মেন মনঃসুখম। যেই ভারতবর্ষে বৃন্দাবন ধাম নেই, যেই ভারতবর্ষে গিরিরাজ গোবর্ধন পর্বত নেই, যে ভারতবর্ষে কালিন্দী যমুনা নদী নেই, এমন ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমার কি লাভ হইবে প্রভু? আমি কি সুখ পাইব? শ্রীরামের অভিশাপে আমি 100 বৎসর তোমাকে হারিয়ে থাকবো, আমি কি নিয়ে থাকব? অতএব যদি আমার প্রতি তোমার দয়া হয়, যদি আমার প্রতি তোমার কৃপা হয়, তাহলে এই 3টি বস্তু নিত্য গোলক ধাম থেকে ভূলোকে পাঠিয়ে দাও, ভূলোকে পাঠিয়ে দাও। তখন রাধারানীর প্রীতির জন্য শ্রী গোবিন্দ ওই নিত্য গোলক ধাম থেকে বৃন্দাবন ধাম ভূলোকে পাঠালেন, যমুনা নদী ভূলোকে পাঠালেন, গিরিরাজ গোবর্ধন পর্বত পাঠাইলেন। যা আমরা এখন গিয়ে দেখতে পাচ্ছি, এটা নিত্য গোলক ধামের সম্পদ, এটা ভূলোকের কোনো সম্পদ নয়। সেখান থেকে ভগবান রাধারানীর প্রীতির জন্য পাঠাইলেন, যার ফলে রাধারানী আসলেন। শাস্ত্রে উল্লেখ আছে যে গোলকে প্রিয় মানত্য কৃষ্ণতং নির্মিতং পুরা ক্রিয়ায়াং ভূরি তৎ নামং বনং বিন্দাসমনং মৃতম। এই যে শ্রীধাম বৃন্দাবন, এটা রাধারানীর খেলার জন্য বানিয়েছিলেন নিত্য গোলক ধামে। গিরিরাজ গোবর্ধন পর্বত, এই সুখ পাখি, এইগুলা ভগবান নিজের মন থেকে প্রকট করেছিলেন, এগুলা অন্য কেউ সৃষ্টি করে নাই। এমনই বৃন্দাবন ধামের মহিমা। বৃন্দাবনে চতুর্বিধা মুক্তি বর্তমান আছেন, বুঝেছেন? একমাত্র রাধারানীর কৃপাতে আমরা এই বৃন্দাবন ধাম পেয়েছি। এই জন্য বৃন্দাবন ধাম হলেন রাধারানীর রাজা বৃন্দাবনের।
वृंदावन में राजा हुकर बैठे राधा रानी, कोतवाल हुकर चौकी देवे आवे वंशीधारी, गुर 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 दामा बाजे उरे राज निशान, और कुंजे कुंजे ध्वनि उठे राधे राधे नाम। तो वृंदावने राधा रानी हलेन राजा। हाँ, और कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, राधे 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 गाओ, राधे राधे ओ राधे 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 गाओ, राधे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, हाँ राधे 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 गाओ, राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे, राधे राधे ओ राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे, राधे राधे राधा नाम की रस की धारा से सब पाप कट जावे, राधा ओ राधा नाम की रस की धारा से सब पाप कट जावे, राधा नाम की ओ रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी ओ रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी अपने मन बसाओ, राधे 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 गाओ, राधे राधे ओ राधे 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 गाओ, ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा हार राधे 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 गाओ, राधे श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी, श्री राधा की नाम की महिमा जान ले अब तो, राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी, राधा नाम से पार
राधा नाम को झूम झूम के, ओ झूम झूम के राधा नाम को झूम झूम के मस्ती में तुम गाओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। राधे 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 गाओ। कृपा करेंगे राधा रानी, कृपा करेंगे राधा रानी, श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधा रानी, श्री वृंदावन जाओ। राधे 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 गाओ। राधे राधे जय जय श्री राधे श्याम। বৃন্দাবন ধাম কি। সেই বৃন্দাবন ধামে মথুরা মণ্ডল নামে একটি স্থান আছে। এই বৃন্দাবন ধাম হলো 84 কুশ ব্রজমণ্ডল নিয়ে, বুঝেছেন? আর বৃন্দাবনটা হলো পঞ্চকুশ, বুঝেছেন? বৃন্দাবন ধাম বলতে আমরা কি বুঝবো? 84 কুশ ব্রজমণ্ডল। আর বৃন্দাবন বলতে পঞ্চকুশ, মানে 15 কিলোমিটার নিয়ে। এই জন্য লোকে বলে, তুমি কোথায় থাকো? আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে কোথায় থাকবো? তখন বলছে রাধাকুণ্ডে বা গোবর্ধনে বা নন্দগ্রাম, বর্ষানা, যাবট, কুকিলাবন, বিভিন্ন স্থানের নাম বলতে। তাহলে 84 কুশ মানে 252 কিলোমিটার। 84 কুশ ব্রজমণ্ডল 252 কিলোমিটার নিয়ে। তার মধ্যে 364টি গ্রাম আছে। আমাদের 364 দিন, 65 দিনে 1 বৎসর, দেখেছেন? 364টি গ্রাম আছে। আপনি যদি এক এক দিন এক এক গ্রামে ভগবানের এক এক লীলা স্থান দর্শন করেন, তাহলে আপনার 1 বৎসর সময় লাগবে। এই 84 কুশ ব্রজমণ্ডলের সব গ্রামে আপনার বাস হয়ে যাবে। এক এক গ্রামে এক এক রাত্রি বাস হয়ে গেল। প্রতিটা গ্রামেতেই ভগবান কিছু না কিছু লীলা করে গিয়েছেন এবং তিনার সেই লীলা অনুসারে সেই সেই স্থানের নাম হয়েছে, সেই সেই গ্রামের নাম হয়েছে, সেই সেই কুণ্ডের নাম হয়েছে, সেই সেই বনের নাম হয়েছে সেই লীলা অনুসারে। তাহলে ভগবান আসার আগে কি করলেন? তিনার পার্শ্বদ পরিকরদেরকে পাঠিয়ে দিলেন, বুঝেছেন? পরিকরদেরকে পাঠিয়ে গেলেন। এরা সব এসে বিভিন্ন বংশেতে জন্মগ্রহণ করলেন। আমরা জানি যে ভগবান এসেছেন যদুবংশে, কিন্তু যদুবংশের মধ্যেও আরও অনেকগুলা বংশ সৃষ্টি হয়ে গিয়েছিল। যদুবংশের অন্তর্গতই বৃষ্ণি বংশ নামে একটা আছে, সেই বংশতে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, বুঝেছেন? এই কথাটা জানা যাচ্ছে। তো যাই হোক, আমরা বিভিন্নভাবে আমরা বসুদেবের জন্মের কথা শুনেছি, নন্দ মহারাজের জন্মের কথা শুনেছি, এবং এই যে বসুদেবের যিনি বাবা ছিলেন, তিনার নাম ছিল সুর বা সুরসেন, বুঝেছেন? জানা যায় যে দেবমীর এই বিষ্ণুবংশেতে, যদুবংশের অন্তর্ভুক্ত বিষ্ণুবংশতে দেবমীর জন্মগ্রহণ করেছিলেন। দেবমীরের পুত্র হলেন সুর। সুরের 2 জন স্ত্রী ছিলেন, একজন ছিলেন ক্ষত্রিয় আর একজন ছিলেন বৈশ্য। যিনি ক্ষত্রিয় ছিলেন তিনার নাম ছিল মারিসা। আর এই মারিসার গর্ভেতে এই সুরসেনের ঔরসে
10টি পুত্র সন্তান আর 5টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। সুরের বৈশ্য যে কন্যা, সেই বৈশ্য কন্যার গর্ভে, তার নাম ছিল পর্জনা, তার গর্ভেতে 5টি পুত্র সন্তান উৎপাদন হয়েছিল, যাকে আমরা উপনন্দ, অভিনন্দ, সুনন্দ, সনন্দ বা নন্দ বাবা বলিয়া জানি, উভয়কে জানা যায়। আর এইদিকে যে 10 পুত্র তিনার জন্ম নিয়েছিল ক্ষত্রিয়র ঘরে 5 কন্যা, তার মধ্যে প্রথমে হলেন বসুদেব। বসুদেব, তিনার ছোট ভাই দেবল, তার ছোট ভাই দেবশ্রবা, তার ছোট ভাই আনব, তার ছোট ভাই সঞ্জয়, তার ছোট ভাই সৌম্যক, তার ছোট ভাই কঙ্ক, তার ছোট ভাই সৌমিক, তার ছোট ভাই বৎসক্য, তার ছোট ভাই বৃক এবং তার ছোট ভাই শতকৃতি, তার ছোট ভাই সুতশ্রবা এবং তার থেকে সবথেকে ছোট, এইভাবে নাম ছিল বৃক আদি। এবং পঞ্চভুন ছিলেন পৃথা, সুতদেবী, সুতকৃতি, সুতস্রবা, রাজাদি দেবী। এটা তাহলে 10 কি বলা হয়, বসুদেব, তারা 10 ভাই আর 5 বোন ছিলেন। এই শূরসেন তাহার অপুত্রক সখা কুন্তী ভুজ রাজার হাতে তিনার কন্যা পৃথাকে সম্পাদন করে দিয়েছিলেন। সেই থেকেই পৃথার নাম পরিবর্তন করে কুন্তী রাখা হয়, দত্তক নেওয়া হয়েছিল। এই কুন্তীর গর্ভেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন জন্মগ্রহণ করেছিলেন। আর সেই অর্জুনের পুত্র হলেন অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হে পরীক্ষিত তুমি। পরীক্ষিতকে ভগবান এই সুখদেব গোস্বামীপাদ বর্ণন করে বলছেন। তারপরে বললেন শূরসেন তিনার দ্বিতীয় কন্যাকে কি করলেন, চেদি দেশের রাজা দমঘোষের সহিত বিবাহ দিয়েছিলেন। দ্বিতীয় কন্যার নাম ছিল সুতস্রবা এবং সেখানে শিশুপাল জন্মগ্রহণ করেছিলেন। তাহলে শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের পিসাত্য ভাই। আচ্ছা, পিসাত্য ভাই হয়ে দেখো মামাত্য ভাইকে সহ্য করতে পারল না, শেষ পর্যন্ত ভগবান শিশুপালকে বধই করলেন। আচ্ছা, যাই হোক, শূরসেন তিনার তৃতীয় কন্যার নাম ছিল সুতকৃতি, আর সেই কন্যাকে তিনি কৈকেয়ী দেশেতে বিবাহ দিয়েছিলেন। আর সেখানে তিনার ভদ্রা নামে এক কন্যা জন্মগ্রহণ করেছিল। পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এই ভদ্রাকে বিবাহ করেছিলেন। সেই সময়ে মামাত্য ভাই এবং পিসাত্য বোনের বিবাহের প্রথা ছিল, বুঝেছেন? এবং আজ অবধি কোথায় কোথায় এই প্রথাটা দেখতে পাওয়া যায়। যেমন দক্ষিণ দেশেতে এখনও এই প্রথা আছে, মামাত্য ভাই পিসাত্য বোন, পিসাত্য ভাই মামাত্য বোনের মধ্যে বিবাহ প্রথাটা এখনও রয়ে গেছে। কিছু কিছু দেশের একটা দেশাচার ধর্ম থাকে, কিছু কিছু স্থানে একটা কুলাচার ধর্ম থাকে, কিছু কিছু স্থানে একটা সমাজ ধর্ম থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে বর্ণ ধর্ম, কিছু কিছু ক্ষেত্রে আশ্রম ধর্ম। এই ধর্মগুলা এক এক সময় এক এক দিকে এক এক রকমভাবে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এইবার তিনার তৃতীয় কন্যা, চতুর্থ কন্যা শ্রুতদেবাকে তিনি কি করেছিলেন, তিনি করুষ দেশের রাজা বর্ধশর্মার নিকটে বিবাহ দিয়েছিলেন এবং তিনার ঔরসে শ্রুতদেবার গর্ভেতে দন্তবক্র জন্মগ্রহণ করেছিলেন। দন্তবক্র এসে জন্মগ্রহণ করেছিলেন। এই দন্তবক্র ছিলেন হিরণ্যকশিপু। অদিতির গর্ভের থেকে যে হিরণ্যকশিপু জন্মগ্রহণ করেছিলেন, তিনি এবার দন্তবক্র হয়ে এসেছিলেন। জানা যায় যে সনক, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার এই 4 জনের অভিশাপেতে বৈকুণ্ঠের জয় বিজয়, তারা প্রথম জন্মে তারা আসলেন হিরণ্যকশিপু, হিরণ্যকাক্ষ, দ্বিতীয় জন্মে রাবণ, কুম্ভকর্ণ, আর তৃতীয় জন্মেতে তারা শিশুপাল এবং দন্তবক্র হয়ে তারা এসেছিলেন।
তো যাই হোক, হ্যাঁ, এদেরকে ভগবান বধ করেছিলেন। এবার বললেন বসুদেব 18টি বিবাহ করেছিলেন। তার মধ্যে সর্বপ্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী, আর সবশেষ স্ত্রীর নাম ছিল দেবকী। বাকি মধ্যে 17 জনের নাম আমরা একদিন আলোচনা করেছি, আপনারা হয়তো শুনেছেন, আলোচনা করা হয়েছে। তো দেবকীর বাবার নাম হলো দেবক। তারা আহুকের পুত্র ছিলেন। দেবক এবং উগ্রসেন তারা 2 ভাই। তারা মথুরায় রাজা হয়েছিলেন। এই মথুরাতে যে রাজগদ্দি স্থাপন করেছেন ইনি হলেন ভগবান রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন। এই মথুরা ত্রেতা যুগ থেকেই অবস্থান করতেছেন মথুরা মণ্ডল। ভগবান রামচন্দ্রের ছোট ভাই যে শত্রুঘ্ন ছিলেন, ভগবান যখন রাজত্ব করছিলেন সেই সময়ে সেখানে লবণাসুর নামে এক অসুর ছিলেন। লবণাসুর নামে অসুর, ইনি মধুদৈত্যের পুত্র ছিলেন। তো ভগবান মধুদৈত্যকে বিনাশ করে এই মধুপুরী স্থাপন করেছেন। বৃন্দাবনের এক নাম মধুপুরী, মথুরার এক নাম মধুপুরী। এখনও মধুবন নামে একটি বন আছে, যে বনের মধ্যে ধ্রুব বসে তপস্যা করে সিদ্ধি লাভ করলেন, মাত্র 6 মাসে ভগবান পেয়ে গেলেন। সেই মধুদৈত্যের পুত্র লবণাসুর ছিলেন, বড় ভয়ঙ্কর অসুর। এই অসুরের কারণে সবাই জর্জরিত হয়েছিলেন ভগবান রামচন্দ্রের কাছে। তখন তারা সংবাদ পাঠিয়েছিলেন। ভগবান রামচন্দ্র তিনার কনিষ্ঠ ভাই এই শত্রুঘ্নকে পাঠালেন লবণাসুরকে বধ করার জন্য। এবং তিনি আসলেন, আসার পরে লবণাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। কয়েকবার যুদ্ধ করেই তিনি পারছেন না তাকে সংহার করতে। তখন তিনি কি করেছিলেন? তখন তিনি ভূতেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন। এই যে 51টা সিদ্ধপীঠের মধ্যে একটা সিদ্ধপীঠ হলো ভূতেশ্বর মহাদেব। সেইখানে এই যে সতীর কেশ পড়েছিল, এই স্থাপন করে তিনি সেখানে পূজা করলেন, তার থেকে সিদ্ধি লাভ করলেন এবং লবণাসুরকে বধ করে তিনি রাজধানী তৈরি করেছিলেন। মথুরা মণ্ডলে তিনি রাজা হয়েছিলেন। পরবর্তী সময়ে সেই মথুরা মণ্ডলে রাজা হলেন এসে দেবক। কিন্তু উগ্রসেনের 9 পুত্র ছিলেন এবং তারা চিন্তা করলো যে হ্যাঁ, তার মধ্যে হলেন কংস। চিন্তা করলেন যে আমি যদি আমার জেঠামশাইকে মারতে পারি তাহলে পরবর্তীতে আমার পিতা রাজা হবেন এবং আমি নিজে রাজগদ্দিতে বসতে পারব। এই জন্যই তিনি শ্বশুর মশাইয়ের কাছ থেকে পরামর্শ নিলেন এবং এইভাবে নিজের জ্যাঠাকে নিজেই বধ করার ব্যবস্থা করলেন। পিতা রাজা হলেন, রাজগদ্দিতে বসলেন। মহাদেব তখন কংস কী করলেন? নিজেকে অজর অমর করার জন্য তিনি গিয়ে মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। এখনও কংস টিলা নামে একটি টিলা আছে, যে টিলাতে বসে কংস মহাদেবের তপস্যা করেছিলেন। তো মহাদেবের যখন তপস্যা করলেন তখন মহাদেব তিনার তপস্যাতে সন্তুষ্ট হয়ে আসলেন। আসার পরে বললেন যে কংস, তুমি আমার কাছে বর চাও, তুমি যেই বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। কংস তখন বর চাইলেন যে আমাকে অমর অজর বর দান করো। কিন্তু মহাদেব বললেন যে না, তোমাকে অমর অজর বর দেওয়া যাবে না, তবে তোমাকে প্রকারান্তে অন্যভাবে বর দেব। পৃথিবীর অন্যের হস্তে নাহি হইবে নিধন, নিঃসন্দেহে মনের আনন্দে পৃথিবী করহ ভ্রমণ। পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি নাই তোমাকে মারার জন্য, তুমি মনের আনন্দে ভ্রমণ করো। তবে দেবকীর অষ্টম গর্ভের ভাগিনা জন্মিবে, তার হস্তে তব মৃত্যু নিশ্চয় হইবে।
এছাড়া পৃথিবীর কেউ জন্ম পারবে না। দেবকীর অষ্টম গর্ভের ভাগিনা জন্মিবে, তার হাস্তে তব মৃত্যু নিশ্চয় হইবে। এই কথা বলিয়া চলে গেছেন মহাদেব। তখন সে চিন্তা করে সর্বনাশ করলে কি করা যায়। তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং তিনি তখন সেখান থেকে মহেন্দ্রগিরি পর্বতে গেলেন। একটা পর্বতের নাম আছে মহেন্দ্রগিরি পর্বত। কেন? সেই মহেন্দ্রগিরি পর্বতে বসে পরশুরাম তপস্যা করতেছেন, ভজন করতেছেন। পরশুরামকে গিয়ে স্তুতি ভক্তি প্রণাম করে সন্তুষ্ট করে তিনার কাছে আবার অজর অমর বর প্রার্থনা করছেন। পরশুরাম তখন বললেন, এই যে আমার হাতের ধনুষ, এটা নিয়ে যাও। এইটাকে তুমি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত পূজা করো। অতি যত্নের সহিত রাখবে, সাবধানে রাখবে। এই ধনু যতদিন আছে ততদিন তুমি জীবিত থাকবে। এই ধনু যেদিন ভঙ্গ হবে সেদিন তোমার মৃত্যু। সবাই অজর অমরবরটা প্রকারান্তে দেওয়া হচ্ছে, বুঝেছেন? প্রকারান্তে দিলেন, কেউ সরাসরিভাবে অমরবর দিলেন না। আসলেন, ধনুষটাকে রাখলেন, রেখে তিনি তিনার মতন আরম্ভ করলেন কাজ। যত কুদয় ও বৈষ্ণবম তদৃশ্যং ভঙ্গ ভবিষ্যতি পরিপূর্ণম তবেশ মাত্রম সুহপিতাম ঘাতমিশ্বই। গর্গসংহিতা গ্রন্থেতে এই কথা আলোচনা করা ছিল। এই ধনু যেন কখনো না ভাঙ্গে, এটাকে অতি সাবধানে রাখবে। এই জন্য কংস এই ধনুটিকে রাখার জন্য বিরাট বড় একটি বিশাল ঘর তৈরি করেছিলেন। সেখানে হাজার হাজার পাহারাদার রাখতেন। যে কোনো লোক গিয়ে সে ধনুকে দর্শন করতে পারবে না, প্রণাম করতে পারবে না। বৈদিক মন্ত্র অনুসারে সেখানে সেবা পূজা হতো। দেবকীর তারা বেশ কয়েক বোন ছিলেন। জানা যায় যে তারা 7 বোন ছিলেন। দেবকীর 7 বোনকে বসুদেব বিবাহ করেছিলেন। এই জন্য শেষে তাকেও মানে দেবকীকেও কংস বসুদেবের কাছেই বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব রাখলেন এবং বিবাহ দিয়েছেন। আচ্ছা, বিবাহ যখন দিয়েছেন তখন দেবকী না কংসের খুব প্রশংসা করতেছেন। এরকম ভাই হয় না। কংসের এত প্রশংসা করেছিলেন যে প্রশংসার কারণে দেবতারা পর্যন্ত রুষ্ট হয়ে গেছিলেন, ব্রহ্মা পর্যন্ত রুষ্ট হয়ে গিয়েছেন। আরে প্রশংসা করতে হয় তাহলে ভগবানের করো, জীবের কি সাধ্য আছে বলেন তো? যদি কারো কিছু হয় তাহলে এটা ভগবানের কৃপাই হয়েছে, ঈশ্বরের কৃপায় হয়েছে, এটা মনে করতে হবে। আমরা যদি অমুকের দ্বারা এটা হয়েছে বলে অমুককে স্তুতি ভক্তি করি তাহলে এতে ভগবান রুষ্ট হয়ে যায়। ব্রহ্মা বলছে, তুমি এত প্রশংসা করতেছ তোমার ভাই কংসের, কিন্তু তুমি তো জানো না যে কংসই তোমার বাবাকে মেরেছে, মেরার চক্রান্ত করে ব্যবস্থা করে বন্দি করে দিয়েছে, সেটা তুমি জানো না। আর তুমি তোমার পিতৃহত্যাকারী শত্রুর খুব প্রশংসা করছো, আমার কত টাকা খরচ করে ভাই আমাকে বিয়ে দিয়েছে, হ্যাঁ একবার আপন ভাইয়ের থেকে বেশি। এবার আবার কি করছে, বলছে আমি আমার বোনকে তার শ্বশুর বাড়ি নিয়ে পাঠিয়ে দিয়ে আসলাম। চিন্তা করতে পারছেন? এত বড় একজন রাজকুমার হয়ে সে না রথের সারথি হয়ে রথ চালিয়ে বোনকে নিয়ে দিয়ে আসবে। প্রশংসার তো আর শেষ নেই। ভগবান মনে মনে বলছেন, ঠিক আছে, দেখা যাক এই প্রশংসার পরিণতি কি হয়, কতক্ষণ থাকে এই প্রশংসা। রওনা হয়েছেন, যেই মধ্যেখানে গিয়েছে মাত্র রথ নিয়ে, মানে রাস্তার মধ্যে, এদিকে গোকুল আর ওইদিকে মথুরা,
গোকুল এবং মথুরার যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থানে যখন গিয়ে উপস্থিত হয়েছে, এমন সময়েই আকাশবাণী হয়ে গেল। আকাশবাণী হয়ে গেল, ঐশ্বাস্ত অষ্টম গর্বে হন্তা ইয়াহা বহমেহ বোধহ। অরে অবুধ কংস, যাকে তুমি এত আনন্দে ঢাকঢোল বাজাইয়া রথ চালাইয়া রথে করে নিয়ে তার পতির বাড়িতে, তার শ্বশুর বাড়িতে পৌঁছাইয়া দিতেছ, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার প্রাণ নাশ হইবে। যেই মাত্র আকাশবাণী শুনেছে, এই মাত্রই পাপমতী কংসের পাপ একেবারে জাগরিত হয়ে উঠে গেছে। নিজের প্রাণকে রক্ষা করার জন্য তিনি রথ দাঁড় করিয়েই অস্ত্র বের করে নিয়েছেন, আর গিয়েই এই দেবকীর চুলের মুঠো ধরেছেন তাকে বধ করার জন্য। কারণ দেবকী না থাকলে তার সন্তান আসবে কোথার থেকে? তাহলে তো আমার মৃত্যুর আর কোনো ভয় নাই। এই জন্য বসুদেব তখন বড় সান্ত্বনা বাক্যে কংসের ক্রোধকে নিবারণ করলেন। কংস বলছে, আপনি শুনতে পাচ্ছেন না? এই দেবকীর অষ্টম জাত গর্ভের হাতে আমার মৃত্যু হইবে, অতএব না থাকবে দেবকী, না আসবে অষ্টম গর্ভজাত সন্তান, এই জন্য আমি তাকে বধ করব। বসুদেব তখন বুঝাইলেন, তুমি তো জানো আমি সত্যবাদী, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি প্রতিজ্ঞা করে বলতেছি, আমার ঔরসে দেবকীর গর্ভে যে কয়টি পুত্র সন্তান হবে, আমি স্বহস্তে এনে তোমার হস্তে অর্পণ করব। স্বহস্তে এনে আমি অর্পণ করব। তথাপিও তুমি দেবকীকে বধ করিও না, কারণ স্ত্রী হত্যা মহাপাপ। 100টা পুরুষকে বধ করলে যে পাপ হয়, এক নারীকে বধ করলে সেই পাপ। তাছাড়া তোমার ভুন যে পিতৃহারা ছোটবেলার থেকে তোমার কুলে পিঠে হয়ে মানুষ হয়েছে, আর আজকে তাকে তুমি বধ করো, তার থেকে তো তোমার ভয় নাই, তার অষ্টম জাত সন্তান থেকে তোমার ভয়। তাহলে আমি অষ্টম কেন, যতগুলা সন্তান হবে সবগুলাই তোমার কাছে দিয়ে দিব, শুধু অষ্টম সন্তান কেন? আমি প্রতিজ্ঞা করে বলতেছি, অতএব তুমি তোমার ভগ্নীকে হত্যা করিও না, বধ করিও না, এটা শোভা পায় না। তুমি বীর পুরুষ, বীর পুরুষের ক্ষেত্রে এটা শোভা পায় না, এটা কাপুরুষের লক্ষণ। সমস্ত জীব দেখো আপন আপন কর্ম অনুসারে এই দেহ ধারণ করেছে, আবার আপন আপন কর্ম অনুসারে মারা যাবে। জন্মস্য হি ধ্রুবমৃতম, এই পৃথিবীতে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তিনি একদিন না একদিন অবশ্যই মারা যাবেন। যে মাতৃগর্ভ থেকে মাতৃজনটি জন্মগ্রহণ করেছে সে কখনো অজর অমর হতে পারে না, পারবেও না, আর পারে নাই। আজ না হয় 100 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে তোমার মৃত্যু হবেই হবে। আর ব্রহ্মার পর্যন্ত মৃত্যু হয়, ইন্দ্রের পর্যন্ত মৃত্যু হয়। অতএব আমি তোমাকে কথা দিলাম, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও তোমার এই ভগ্নীকে, কারণ সে নিরপরাধ। এই বালিকার কোনো অপরাধ নেই, দেবকীর কোনো অপরাধ নেই, অতএব তাকে উচিত বধ করা তোমার উচিত নয়। দেবকীলে বধ করলে তুমি যে অমর হয়ে যাবে এটাও নয়। যেন তেন প্রকারেণ কোনো না কোনোভাবে তোমার মৃত্যু হবেই হবে। দেবকীকে বধ করলে যে অমর হয়ে যাবে এটা নয়। বাস্তবে দৈববাণী, আকাশবাণী, দেবকী কেউ তোমার মৃত্যুর কারণ নহে। আকাশবাণী অনুসারে দেবকীর গর্ভের জাত অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ, তোমার মৃত্যুর আশঙ্কা। অতএব আমি তো তোমাকে প্রতিজ্ঞা করে বলেছি, অতএব তুমি ছেড়ে দাও।
যত্র যত্র পুত্র জন্মিবে ইহার উদরে, আমি আনিয়া সম্পদান করিব তোমারও গোচরে। এর থেকে বড় প্রতিজ্ঞার কি আছে? সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেবের বাক্য শ্রবণ করিয়া কংস চিন্তা করলেন, হ্যাঁ এই কথাটা তো ঠিক, এই সিদ্ধান্তটা ঠিক। যাই হোক, বসুদেবের এই সদ্বুদ্ধির দ্বারা আজকে আমি একটা মহাপাপ থেকে রেহাই পেয়ে গেলাম। দেখেছেন, ক্রুধে বানা করে কিবা ক্রুধ সদা ত্যাগিবা, শাস্ত্রে বলছে। এই ক্রুধ যখন মাথায় উঠে তখন মানুষ চণ্ডাল হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি যে করবে কি না করবে সে নিজেও জানে না, এমন এক অবস্থা। যাই হোক, ছেড়ে দিলেন কংস যখন ছেড়ে দিলেন, দেবকী বসুদেব তারা প্রত্যেকেই নিজ নিজ গৃহেতে চলে গেলেন। নিজ নিজ গৃহে চলে গেলেন, গিয়ে তারা অবস্থান করতে শুরু করলেন। দেখতে দেখতে দেবকী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি উত্তম সন্তান প্রসব করেছিলেন। সন্তানের জাতকর্ম করানো হলো এবং সন্তানের নাম রাখা হলো কীর্তিমান। বসুদেব চিন্তা করলেন, আমি তো কংসের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, অতএব এই সন্তানকে তার হস্তে অর্পণ করে দেওয়াই আমার কাজ। প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, সত্য রক্ষা করতে হবে, সত্যের উপরে ধর্ম নাই। এই জন্য বসুদেব সত্যজাত শিশু, তো এইমাত্র জন্ম নিয়েছে, কাপড় ঢাকা দিয়ে নিয়ে কংসের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। কংসের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে কংসকে বললেন, এই দেখেন, এই নেন আমার প্রথম সন্তান। কংস বসুদেবের সত্যনিষ্ঠা দেখিয়া অত্যন্ত প্রীতির সহিত বললেন, হে বসুদেব, তুমি শুধু খালি আমার বোনের জামাই নও, তুমি আমার সখা, আমার বন্ধু স্বরূপ। অতএব তোমারই পুত্রকে নিয়ে যাও। আমার বোনের প্রথম সন্তান, তার কুলটাকে আমি খালি করতে চাই না, আর এই সন্তান থেকে আমার মৃত্যুর কোনো আশঙ্কা নাই। কারণ আকাশবাণী তো বলেছে, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু হইবে। তো একে, এই সন্তানকে মেরে কেন আমি আমার যশের মধ্যে কলঙ্ক লাগাবো? কারণ তার বিরাট যশ ছিল, 10,000 হাতির বল ছিল তিনার শরীরের মধ্যে কংসের। তাহলে এই যে একটা মান যশ প্রতিষ্ঠার মধ্যে কলঙ্ক লাগাতে, ওই বীর নামের সঙ্গে কলঙ্ক লাগবো কেন? না, সদ্যজাত শিশুকে বধ করে? না না, নিয়ে যাও। আমি জানি তুমি সত্যবাদী, আর প্রতি বৎসরই সন্তান তোমার হবে, নিয়ে আসবে আমার কাছে। অতএব দেবকীর গর্ভজাত 60টি সন্তানের উপরে আমার কোনো সন্দেহ নেই, তাদেরকে মারার কোনো প্রয়োজন নেই। কেবল অষ্টমজাত সন্তানকে আমার কাছে নিয়ে আসলেই হবে, আর অন্য সন্তানকে আমার কাছে না আনলেও হবে, কারণ অষ্টম সন্তানই হলো আমার কাল। আমার কাল হলো অষ্টম। বসুদেব, যাও, তুমি নিয়ে চলে যাও। স্বর্গে থেকে দেবতারা চিন্তা করছে সর্বনাশ, কংস যদি এইরকম ভালো মানুষ হয়ে যায় তাহলে তো তার পাপের ঘোড়া পূর্ণ হবে না। দেখেছেন? আর কংসের যদি পাপের ঘোড়া পূর্ণ না হয় তাহলে ভগবানও এসে অবতীর্ণ হবেন না। ভগবান তো আসবেনই দুষ্টদেরকে দমন করার জন্য। এখন দুষ্ট যদি সাধু হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে ভগবান বলতে আমার আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তাহলে কি করতে হবে? কংসকে দিয়ে আরো পাপ করাতে হবে, করাইয়ে তার পাপের ঘোড়া পূর্ণ করতে হবে। এটা হলো দেবতাদের বসে তারা মিটিং করতেছে, গুল মিটিং করতেছে। করে এইবার ভার দেওয়া হলো দেবর্ষি নারদের উপরে। দেবর্ষি নারদ, তুমি এখন মথুরা মণ্ডলে যাও, কংসের রাজধানীতে। কেন? যেন তেন প্রকারেণ কংসের পাপের ঘোড়াটা পূর্ণ করতে হবে। বুঝেছেন? পাপের ঘোড়া পূর্ণ করতে হবে। তবেই গিয়ে
তার বিনাশ হবে, না হলে তো বিনাশ হবে না। ভগবান অবতীর্ণ হবেন না, তাকে বধ করবেন না, সেও অজর অমর হয়ে থাকবে। অতএব পাপের ঘোড়া পূর্ণ করা। দেখেছেন, দেখবেন যদি কারো বিষফুরা উঠে, তাই না, যদি কারো বিষফুরা উঠে তা আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তারবাবু আমার বিষফুরা উঠেছে, আমি বড় কষ্ট পাচ্ছি। ডাক্তার তখন কি করে? ঔষধ দেয় বসিয়ে দেওয়ার জন্য, ঔষধ দেয় বসিয়ে দেওয়ার জন্য। আর তখন যদি তুমি ঔষধ না খাও তাহলে আর একটু বাইরে যাবে, ঠিক না? বেড়ে যাবে, যন্ত্রণায় অস্থিরে ছটপট করে, ডাক্তারবাবু আমার তো আসহ্য করতে পারছে। বলে কেন? বলে ঔষধ দে। বলে ঔষধ তো খাই নাই, কারণ ঔষধ খাইয়ে কি না কি হবে এই জন্য খাই নাই। যদি একটু বেড়ে যায় এই ভয়ে ঔষধই খাই নাই, ঔষধে বসাইতে না গিয়ে যদি বাড়িয়ে যায়, ডাক্তার বলে ঠিক আছে। বলে এখন তো আর পারছি না। এখন বলে এখন আর ওই ঔষধে কাজ হবে না। তোমাকে যে ঔষধটা দিয়েছিলাম খাওয়ার জন্য, সেই দিন যদি ওই ঔষধটা খেতে তাহলে ফুরাটা বসে যেত, কিন্তু সেই দিন ঔষধ খাও নাই, কিন্তু এই ঔষধে আর কাজ করবে না। বলে এখন কি করতে হবে? বলে এখন ফুরাকে অপারেশন করতে। বলে তাহলে করে ফেলুন। বলে এই অবস্থায় অপারেশন করা যাবে না। কেন? বলে ওটা এখনো কাঁচা আছে। কি করতে হবে? বলে তাহলে পাকাতে হবে। আচ্ছা, একটা বিষফুরাকে পাকলে পরে কি অবস্থা হয় বুঝেন তো? কাঁচার থেকে যে বেতা তার থেকে শতগুণ বেশি বেতাবাদ হয়ে যায়। এইবার ডাক্তার দিয়েছে ফুরা পাকানোর জন্য। এই দেখেন কংস আসতেছে পাপের ঘোড়া পূর্ণ করার জন্য। ডাক্তাররা, এই যে সাধু মুনি ঋষিরা, দেবতারা সবাই তো শাস্ত্রবাক্য দ্বারা আমাদেরকে বলছেন এই পাপ করিও না, ওই পাপ করিও না, ওই পাপ করিও না, এটা খেও না, ওটা করিও না, ওইদিকে যেও না। এগুলো ঔষধ। আমরা যদি এই ঔষধ না খাই তাহলে একটু বেড়ে গেল। বেড়ে যাওয়ার ভগবান বলে তা আরও বাড়ুক, আরও বাড়ুক, বারে বন পুরে বাড়ুক। বুঝেছেন? না হলে তো তাকে বধ করা যাবে না। ডাক্তাররাও তাই করে, তখন ঔষধ দেয়, ঔষধ দিয়ে পাকাবে, তারপরে অপারেশন করবে, পুজ রক্ত সব বার করবে, তবে গিয়ে ভালো হবে। বুঝেছেন? এইবার পাঠিয়েছেন দেবর্ষি নারদকে। এর আগে তো কংসকে অনেকে উপদেশ দিয়েছে, এই দুষ্টামি ছেড়ে দাও, এই বদমাশি ছেড়ে দাও, এই কুকর্ম ছেড়ে দাও, শান্ত হয়ে যাও, ভালো হও। তোমার বাবা ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, উগ্রসেনের মতন লোক হয় না, মানুষ হয় না। কিন্তু শুনে নাই তো, কারো উপদেশ শুনে নাই। এই জন্য এখন ফুরা পাকানোর ঔষধ এখন পাঠালেন কাকে? দেবর্ষি নারদকে। কলহ প্রিয় দেবর্ষি নারদ হাতের মধ্যে একটা পদ্ম ফুল নিয়ে এসে উপস্থিত। পদ্ম ফুল নিয়ে এসে উপস্থিত। এসে কি করেছেন? তিনি কংসের অতিথি ভবনে গিয়ে বসেছেন। বুঝেছেন? আজকালকে সবাই একটা ড্রয়িং রুম বানায়, কেউ আসলে পরে এখানে বসবে, ফুস করে রান্নাঘরে ঢুকবে না, অন্য ঘরে ঢুকবে না, এসে এইখানেই বসবেন। রাজরাজারাও অতিথি ভবন বানিয়ে রাখতেন। অতিথি ভবন, কেউ আসলেই আগে ওই ঘরেতে গিয়ে বসেছেন। সংবাদ গিয়ে পৌঁছে গেছে কংসের কাছে, মহারাজ আপনাকে দর্শন করার জন্য দেবর্ষি নারদ এসেছেন। নারদের কথা শ্রবণ করে একেবারে পূজার সামগ্রী নিয়ে কংস এসে উপস্থিত। দেবর্ষি নারদকে আদর অভ্যর্থনা জানাবেন, স্বাগত জানাবেন। এসে দেখেন দেবর্ষি নারদ পদ্ম ফুলটাকে খালি ঘুরাচ্ছেন, আর 1 2 3 4 5 6 7 8 আবার ঘুরাচ্ছেন, আবার 1 2 3 4 আরম্ভ করেন। বারবার একই পদ্ম ফুলকে এদিক থেকে ঘুরাইয়া ওই গণনা করেন, ওই দিক থেকে ঘুরিয়ে গণনা করেন, সেদিক থেকে ঘুরিয়ে গণনা করছেন। কংস বলে কি ব্যাপার? এত বড় জ্ঞানের ভাণ্ডার ব্রহ্মার পুত্র নারদ হয়ে বালকের মতন পদ্ম ফুলকে ঘুরাচ্ছেন আর বারবার গণতেছেন কেন? কি একবার গণলেই তো দেখা যায় পদ্ম ফুলের পাপড়ি 8টা, বারবার কেন গণতেছেন? কি ব্যাপার নারদ মুনিবর, আপনি বালক বতের খেলতেছেন কেন? বলে আর বলিস না,
এইসব কথা তো পরে বলবো তোকে, পদ্মফুল কেন গন্তেছি। কিন্তু আমি যখন তোমাদের রাজবাড়িতে ঢুকলাম তখন দেখলাম বসুদেব কাপড় ঢাকা দিয়ে জানি কি নিয়ে চলে যাচ্ছে। কি নিয়ে চলে যাচ্ছে? তোমার এত পাহারাদার থাকতে কেউ কি দেখলো না? তুমি কি জানো না? বলে জানি জানি জানি, সব জানি। এবার কংস তার সমস্ত ঘটনা খুলে বলতেছে, বুঝেছেন? কংস সমস্ত ঘটনা খুলে বলল, বলে আমি এই আমার ভাইগিনা অংশ এই কীর্তিমানকে বলছি যাও নিয়ে যাও, সদ্যজাত শিশু তো এই জন্য কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছিল। কংস ভালো কাজ করো নাই। এই দেবকীর প্রথম গর্ভজাত সন্তানকে ছেড়ে দিয়ে তুমি ভালো কাজ করো নাই। কেন? কাউকে প্রাণ দান দেওয়া তো ভালো কাজ, ভালো কাজ করি নাই মানে? বলে বাবা, আমি যখন রওনা হয়েছি মর্ত্যলোকে আসব, ভ্রমণ করব, তো স্বর্গ হয়েই তো আমি আসছি। স্বর্গ হয়ে আসার সময় দেখলাম স্বর্গেতে দেবতারা বসে কানাকানি করতেছে তোমাকে মারার জন্য, তোমাকে মারার ষড়যন্ত্র করতেছে। দেবতারা মিটিং করতেছে যে আমরা পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করব কংসকে মারার জন্য। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানকে সাহায্য সহযোগিতা করার জন্য। অতএব কংস সাবধান, এই যদুবংশে যারা অবতীর্ণ হয়েছে তাদের কাউকে তুমি বিশ্বাস করিও না। যদুবংশেই কিন্তু কৃষ্ণ আসবেন, জন্মগ্রহণ করবেন, অতএব তুমি কাউকে বিশ্বাস করিও না। দ্বিতীয়ত কথা, দেখো দেবতাদের গণনা বাবা বলা যায় না। এই যে পদ্মফুলটার এই পাপড়ি থেকে গণনা করলে 8 এই পাপড়ি হচ্ছে, এই পাপড়িতে গণনা করলে 8 এইটা হচ্ছে, এই পাপড়িতে গণনা করলে 8 এইটা হচ্ছে। আর দেবতারা কোথার থেকে গণনা করবেন সেটা তো বোঝা যায় না। যদি নিচের থেকে কেউ গণনা করে আসে তাহলে এই কীর্তিমান এই 8ম নাম্বার সন্তান হয়ে গেল। কীর্তিমান 1 নাম্বার উপর থেকে গণনা করে গেলে, আর নিচের থেকে গণনা করে আসলে এই কীর্তিমানই 8 নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, এই জন্য আমি এই পদ্মফুলের পাপড়িটা গণতেছি, যেটা গণিত যেটার থেকে আরম্ভ করি সেটার থেকে ওইটা 8টা হয়, ওইটার থেকে ওইটা গণলে ওইটা 8টা হয়। এই একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। কংস বলছে তাহলে কি করব গুরুদেব? তাহলে কি আমি কীর্তিমানকে এনে বধ করব? বলে তা তো আমি জানি না, কারণ বধ করো এই কথা যিনি বলবেন তারও পাপ হয়, বুঝলেন? দেবী ভাগবতে লেখা আছে, এই যারা কালী পূজায় পাঁঠা বলি দেয়, বুঝেছেন, যারা পাঁঠা বাজার থেকে ক্রয় করে আনে তাদের পাপ হয়, যারা পাঁঠাকে 2 পা পিছন দিকে টেনে ধরে তাদের পাপ হয়, যারা পাঁঠার মাথা হরিকির মধ্যে ঢুকায় তাদের পাপ হয়, আর যে বলিচ্ছেদ দিয়ে পাঁঠাকে কেটে দ্বিখণ্ডিত করে তারও পাপ হয়। আবার যারা এই পাঁঠার মাংস নিয়ে খাচ্ছেন তাদের পাপ হচ্ছে। চিন্তা করতে পারছেন? এই জন্য দেবর্ষি নারদ বললেন আমি তা বলতে পারবো, কি করবে না করবে তা আমি বলতে পারবো না, তবে দেবতারা যে কানাকানি করতেছেন এই ব্যাপারে আমি যেটা শুনে এসেছি সেটাই তোমাকে বললাম। আর তুমি কি করবে না করবে এটা তোমার বিচার, তুমি ভালো মন্দ বুঝে করো। দেবর্ষি নারদ চলে গেলেন, দুষ্টমতি পাপীর তখন পাপ আর বেড়ে গেল। দেখেছেন, এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল তার নিজের প্রাণকে রক্ষা করার জন্য সদল বলে তিনি মথুরা থেকে চলে গেলেন গোকুলে। গোকুল মহাবন চলে গেলেন, গিয়ে তিনি বসুদেবের একেবারে রাজদরবারে প্রবেশ। বসুদেব ছোটোখাটো রাজা তো, আর উগ্রসেন হলেন বড় রাজা, কংস বড় রাজা। কারণ বসুদেব, নন্দ, অন্যান্য সব এদেরকে ট্যাক্স দেয়, কর দেয়, তাই এদেরকে কারো অনুমতি নিয়ে ঢুকতে হবে না, এরা সোজা ঢুকে যেতে পারবে।
তারপরে তো তার সঙ্গে আবার সৈন্য আছে, সেই সমস্ত সৈন্য নিয়ে হুড় করে ঢুকে গেলেন। দেবকী বসুদেবকে বন্দি করলেন, বন্দি করে নিয়ে চলে আসলেন কংস তার কারাগারে, এনে বাঁধলেন আর লোহা একটা পাথরের মধ্যে ওই কীর্তিমানকে আছাড় মেরে দিলেন, মারে দিলেন। দেবকী বসুদেবকে কেন বন্দি করলেন? যদি তারা সন্তানকে অন্যত্র দিয়ে দেয় আর অন্য সন্তানকে এনে বলে এই নাও সন্তান হয়েছে, চেনার তো কোনো উপায় নেই, সদ্যজাত শিশু। হসপিটালে দেখবেন তো সন্তান যখন জন্ম নেয় সব ফুটা বাচ্চা একই রকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সবগুলো বাচ্চা একই রকম দেখা যায়। যদি সন্তান জন্ম নেয় কোনটা কার বাচ্চা ভগবানই জানে, বুঝেছেন? এই জন্য সিসি ক্যামেরা থাকে, লোক থাকে যাতে, হ্যাঁ। তো ঠিক তেমনিভাবে এইবার এই স্থানেও আমরা দেখতে পেলাম, এইবার কংস সেই ভয়ে দেবকীকে তিনি এনে বন্দি করে রেখে দিলেন। উগ্রসেন এই ব্যাপারে প্রতিবাদ করতে গিয়ে তিনাকেও বন্দি হতে হলো, কংস কারাগারে ঢেলে দিলেন। দেবকীর গর্ভে একের পর এক 6টি সন্তান জন্মগ্রহণ করলেন, আর কংস এই 6টি সন্তানকেই তিনি বধ করলেন, হত্যা করলেন। এবার সপ্তমে ভগবান লীলা সহায়তার জন্য সেই শেষ নাগকে পাঠালেন, যাকে শঙ্কর্ষণ বিষ্ণু বলা হয়। সেই শঙ্কর্ষণ বিষ্ণু হলেন, তিনিও ব্রহ্ম। ভগবান বললেন তুমি আগে যাও, তারপরে আমি পূর্ণ ব্রহ্ম যাব। এই জন্য শঙ্কর্ষণ বিষ্ণুকে পাঠাইলেন। শঙ্কর্ষণ বিষ্ণু যখন গর্ভতে আসলেন তখন দ্রৌপদী এই দেবকীর শরীরের এমন তেজ প্রভাব হয়েছিল যে অন্ধকার ঘর আলো হয়ে যাচ্ছে, গর্ভের তেজ প্রভাবে এমন হয়েছে। কংসের তখন ভয়ভীতি আরও বেড়ে গেল, সর্বনাশ, না জানি কে আসতেছে, অন্ধকার ঘরকে আলো করে দিচ্ছে। এই জন্য তিনি আরও বেশি পাহারাদার রাখলেন, ভগবান তখন কি করলেন? যুগমায়াকে আদেশ করলেন যে যুগমায়া তুমি এক কাজ করো, তুমি এই দেবকীর সপ্তম গর্ভকে আকর্ষণ করিয়া নিয়ে রোহিণীর গর্ভতে স্থাপন করে দাও। এটি হলো তোমার কাজ। যুগমায়া তখন বললেন যে এই কাজ করলে পরে আমার কি লাভ হইবে? আজকালকে সবাই লাভ চায়, বুঝেছেন? যুগমায়াও বলতেছেন যে তোমার যদি এই কাজটা আমি করি তাহলে আমার কি লাভ হইবে? তখন ভগবান বললেন দেখো দেবী, তুমি যদি আমার এই কাজ করো তাহলে পৃথিবীতে নানা রূপে নানাভাবে লোকে তোমার পূজা করবে, নানা রূপে নানাভাবে তোমাকে পূজা করবে। অতএব তুমি এই কাজ করতে হবে, দেবকীর গর্ভ থেকে এই সন্তানকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করতে হবে। আচ্ছা, এদিকে যুগমায়া রাজি হলেন, ঠিক আছে তাহলে আমি এই কাজ করব, তবে আমাকে পৃথিবীর লোক কী রূপে পূজা করবে? তখন বলেন এই যে তোমাকে দুর্গা রূপে, কালী রূপে, কাত্যায়নী রূপে, বুঝেছেন? এইভাবে ভদ্রকালী, কালী, মহাকালী ইত্যাদি রূপে তোমার পূজা করবে, ভগবান বরদান দিলেন। এদিকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই যে দেবকীর 6টি পুত্রকে কংস বধ করলেন, হত্যা করলেন, এই 6 পুত্ররা এমন কি পাপ করেছিল পূর্বজন্মে যে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের অপঘাতে মৃত্যু?
রোগ সুখ ব্যাধিতে মারা নয়, আছাড়ে পাথরের মধ্যে আছাড় দিয়ে দিয়ে বাচ্চাগুলোকে মারতেছে। তারা এমন কি অপরাধ করেছিল, এমন কি পাপ করেছিল? এই জন্য তো পাপ নাই। যে এখন জন্মগ্রহণ করেছে তার পাপ কোথা থেকে আসলো গো? আমরা বড় হলাম তারপরে না পাপ করি। সাধারণত 5 বছর বয়স পর্যন্ত কোনো শিশুর পাপ লিখে না, শাস্ত্রে লেখা হয় না, বুঝেছেন? 8 বছরের কথা লেখা আছে। 8 বছর বয়স হওয়ার পরে গিয়ে সে যখন পাপ করবে তখন তার পাপ লেখা হবে। 8 বছরের আগে কোনো শিশুর পাপ পুণ্য লেখা হয় না। তো এখন যে সন্তানটা জন্মগ্রহণ করলো সে তো নিষ্পাপ, তাহলে কোন অপরাধ আর এই পাথরের মধ্যে আছাড় মেরে মেরে, কাপড় ধুই যেরকম আছাড় মেরে মেরে সে আশ্রি আশ্রি মারল? তাহলে এটা পূর্বজন্মের কর্মফল, বুঝেছেন? যারা সাধু শান্ত মহাত্মা আছেন আপনাদেরকে দেখে অনেকে চিৎকারি করে, এত কৃষ্ণ কৃষ্ণ করো, এত প্রসাদ খাও, তো এত রোগ হয় কেন? বলে না? খুব পরিহাস করে, এত মালা জপ করো তো এই হয় কেন, সেই হয় কেন? আরে বাবা, এটা তো এই জন্মের নয়, এটা পূর্বজন্মের প্রারব্ধ কর্ম। যদি পূর্বজন্মের প্রারব্ধ কর্ম আমার এই জন্মে কেটে যায় তাহলে এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য আর দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হবে না। এই জন্য সাধুরাও দেখো প্রারব্ধ কর্ম ভোগ করে নিচ্ছেন। যদিও শাস্ত্রে লেখা আছে সাধুরাদের কোনো প্রারব্ধ কর্ম নাই, যা হচ্ছে এটা ভগবান তাকে পরীক্ষা করার জন্য তাকে কষ্ট দিচ্ছেন, তাকে দুঃখ দিচ্ছেন, তার বিপদ ডেকে আনছেন, তার আপদ ডেকে আনছেন, তার অশুভ অমঙ্গল এনে তাকে পরীক্ষা করতেছেন, দেখি সে আমার ভজন করে কি না। বুঝেছেন? দুইভাবেই শাস্ত্রে লেখা আছে। এখন প্রশ্ন হলো, তাহলে দেবকীর গর্ভ থেকে যে 6টি সন্তান জন্মগ্রহণ করল তারা কোন অপরাধে, কোন পাপের ফলে পূর্বজন্মের তাদেরকে মৃত্যু মুখে ধাবিত হতে হলো? বললেন যে এই যে 6টি সন্তান তারা পূর্বজন্মে ছিল ব্রহ্মার নাতি, সাধারণ কথা নয়, অর্থাৎ মরীচি ঋষি, মরীচি আদি ঋষিগণের পুত্র ছিল তারা। কোনো এক সময়ে ব্রহ্মা কি করছিলেন, এই পৃথিবীতে যত প্রকার সৌন্দর্য বস্তু আছে সমস্ত প্রকার সৌন্দর্য বস্তু থেকে তিল তিল করে সৌন্দর্য এনে একটা নারী সৃষ্টি করেছিলেন যার নাম তিলোত্তমা। পৃথিবীতে যত প্রকার সৌন্দর্য বস্তু আছে তার থেকে তিলোত্তমা নামে অপ্সরাকে সৃষ্টি করেছিলেন। তারপরে এই নারীকে দেখে তিনি নিজেই কামাসক্ত হয়ে পড়েছিলেন ব্রহ্মা, এবং তিলোত্তমাকে আলিঙ্গন করিতে উদ্যত হয়েছিলেন। কোন কোন পুরাণ মতে লেখা আছে যে না, ওই তিল তিল সৌন্দর্যকে নিয়ে তিনি সন্ধ্যা নামক এক নারীকেই সৃষ্টি করেছিলেন। দুইটি সিদ্ধান্ত দেওয়া আছে মতান্তরে। আচ্ছা, যাই হোক, আমরা সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেই, সন্ধ্যার জন্মকথাও শুনে নেন। হ্যাঁ, সন্ধ্যা নামক কন্যাকে সৃষ্টি করেছিলেন এবং তার রূপ যৌবনে মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য তিনি রওনা হয়েছিলেন। তখন সেই সন্ধ্যা দৌড়তে শুরু করেছিল ব্রহ্মাকে কাম ভাব দেখে, কারণ যার থেকে সৃষ্টি হয়েছি তিনি হলেন আমার পিতা, যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি হলেন আমার পিতা। তো পিতা সঙ্গে এই সম্পর্কটা পাপজনক, এই জন্য তিনি নিজেকে রক্ষা করার জন্য দৌড়তে শুরু করেছিলেন। তখন কি করেছিল, এই ঋষিপুত্রগণ তখন হাসতে শুরু করেছেন। মরীচি আদি এদের যে পুত্রগণ ছিলেন 6 জন, তারা হাসতে শুরু করলেন, দেখো 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 সৃষ্টিকর্তা ব্রহ্মা হইয়া কি অনাচার করতেছেন, অনাচার করতে হাসতে শুরু করেছেন। ইহাতে ব্রহ্মা একদিকে দুঃখ পেলেন, আর একদিকে নিজে অপমান বোধ করলেন।
আরেকদিকে তিনি ক্রোধ উৎপন্ন হল, কারণ তেজীয়সাং ন দূষায় ব্রহ্মযত সর্বভুক্ষ। তেজস্বী লোকের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেইগুলা গুণগুলাও দোষগুলাও গুণেতে রূপান্তরিত হয়ে যায়, দোষগুলা দোষ থাকে না। এই জন্য তিনি ক্রোধিত হইয়া অভিসম্পাদ দিয়েছিলেন যে তোরা সব অসুর যোনিতে গিয়ে জন্মগ্রহণ কর বলে অভিসম্পাদ দিলেন। ব্রহ্মার অভিশাপের কারণে তাদের টনক নড়ল এবং তারা সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মার চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। ব্রহ্মা তখন বললেন যে একবার বাণ বেরিয়ে গেলে ওটা আর ফেরত আসে না, তবে যাও তোমরা এবার কালনেমির অসুরের পুত্ররূপে গিয়ে তোমরা জন্মগ্রহণ করো, তারপরে তোমরা দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করে দেবকীর স্তনদুগ্ধ পান করে তোমরা অভিশাপ থেকে মুক্ত হয়ে ফিরে আসবে আবার এই ব্রহ্মলোকে। এই বিধানটা দিয়েছিলেন। এবার কি হলো, এবার এই 6 জন তারা কালনেমির পুত্ররূপে কালনেমির পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। করে মাতৃগর্ভে থেকেই তারা ব্রহ্মার উপাসনা করতে শুরু করলেন, যাতে আমরা অজর এবং অমর হতে পারি বলে উপাসনা করতে শুরু করলেন। কিন্তু সেই সময়ে হিরণ্যকশিপু এই কথা জানতে পারলেন শুক্রাচার্যের মাধ্যমে। জেনে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। হ্যাঁ, অসুরকুলে জন্মগ্রহণ করে আমাদের শত্রুদের উপাসনা করতেছে, তোমরা মাতৃগর্ভের থেকে আমার শত্রুর উপাসনা করতেছ, অতএব তোমরা পিতৃকুলের মর্যাদা লঙ্ঘন করতেছ, অতএব আমি তোমাদেরকে সহস্তে সংহার করিব। তোমাদেরকে গর্ভ হইতে প্রসবকালেই পিতৃ দ্বারা বধ হইতে হইবে, তোমাদেরকে সংহার করিব। অতঃপর হিরণ্যকশিপু কালনেমিকে আদেশ করলেন, তোমার এই 6 পুত্রকে বধ করো, গর্ভ অবস্থাতেই বধ করে দাও, আর গর্ভ থেকে প্রসব হওয়ার প্রয়োজন নেই। কালনেমি তখন 6 পুত্রকে বধ করার জন্য খড়গ হস্তে নিয়ে তিনি রওনা হলেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন, তাহলে কি করা যায়? আমি যে অভিসম্পাদ দিয়েছি এবং তারপরে আবার তাদেরকে পাপ থেকে মুক্ত হওয়ার উপায় বললাম, সেটা তো এখন বিনষ্ট হয়ে যাবে। এই জন্য ব্রহ্মা কি করলেন, তিনি যুগমায়ার দ্বারা ওই কালনেমির স্ত্রীর গর্ভ থেকে এই 6 পুত্রকে আকর্ষণ করে নিয়ে আসেন, এনে ব্রহ্মলোকে তাদেরকে মোহনিদ্রায় নিদ্রিত করে রেখে দেন। কালক্রমে পরে তিনি এক একটি করে তারা ওই দেবকীর গর্ভেতে প্রেরণ করেন। আর সেই সময় তো ওই কালনেমিই কংসরূপে এসে জন্মগ্রহণ করেছে। আমরা সেদিন কংসের জন্ম কথা বলেছিলাম যে গুরবিল নামক অসুরের দ্বারা তার জন্ম হয়েছিল, উনি উগ্রসেনের সন্তান নয়। আচ্ছা, সেই কালনেমি এইবার দেখেন এইভাবে তাদেরকে হত্যা করলেন, বধ করলেন, কংসরূপে এসে তাদেরকে বধ করেছিলেন। এতে দেখা গেল কি, আমরা প্রত্যেকের কর্মফল ভোগ করিতেছি, আমরা প্রত্যেকের কর্মফল ভোগ করতেছি। কর্মফল তো ভোগ করতেই হবে, অতএব কর্ম করতে গিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে সবসময় ভালো কর্ম করার জন্য। এই জাগতিক জগতেরও এইভাবে অনেক উদাহরণ আছে। একজন ভালো লোক, তিনার 16 বিঘা জমি ছিল, 16 বিঘা জমির মালিক। যৌবনে পা দিতে না দিতেই তিনার মা বাবা মারা যান। মা বাবা মৃত্যুর পরে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, ইষ্ট কুটুম্বরা তাকে বিবাহ করিয়ে দেন। 16 বিঘা জমি দেখাশোনা করতে গেলে ঘরে রান্নাবান্না করে দিবে কে? এই জন্য বিবাহ করিয়ে দিলেন। বিয়ে করার পরে একটি সন্তান হলো। সন্তানের বয়স 8 বছর হতে না হতে স্ত্রী মারা গেল।
এখন জমি জমা দেখবে না 8 বছরের ছেলেকে লালন পালন করবে? সবাই বলছে তুমি আরেকটা বিয়ে করো। আবার দ্বিতীয় বিয়ে করলো, দ্বিতীয় বিয়ে করলো, দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হলো। সেই সন্তান 8 বছর যখন হলো সেই স্ত্রীও মারা গেল। লোকে বলছে আবার বিয়ে কর, বলে না না আর না, আমার এখন বড় ছেলের বয়স 16 বছর হয়ে গেছে, সুতরাং আমি এখন আর বিয়ে করব না, আমার বড় ছেলেকে বিয়ে করিয়ে দিব। বড় ছেলেকে বিয়ে করিয়ে দিয়ে 6 মাসও যায় নাই, তিনি মারা গেলেন। চিন্তা করেন, মৃত্যু তো কখন বলে আসে না। সম্পত্তিও ভাগাভাগি করলেন না, কারণ এক ছেলের বয়স 8 বছর, এক ছেলের বয়স 16 বছর। সম্পত্তি ভাগ করে দিলেই 8 বছরের ছেলে কি বুঝবে, কি করবে? আর তিনি যে এত তাড়াতাড়ি মরে যাবেন সেটা তো তিনি জানেন না। এইবার পাড়া প্রতিবেশীগণ সবাই মিলে বসে যুক্তি করে এর নামে 8 বিঘা জমি, এর নামে 8 বিঘা জমি দিয়ে দিলেন। সে যখন ছোট, তার 8 বিঘা জমির যে ফসল উৎপন্ন হবে সেইটা দিয়েই তুমি তার লেখাপড়া, ঔষধপত্র, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া দাও। তুমি 16 বিঘা জমি চালাও, আর তার বড় হলে পরে তার 8 বিঘা সে চালাবে। এখন তার 8 বিঘা আয়, সেই আয় দিয়ে তার খরচ করে তুমি বাকিটা মুনাফা নিতে পারছ। বাস ভালোই হলো। এবার বড় ভাইয়ের বউ এখন বুদ্ধি করে যুক্তি দিল যে এত তোমার সৎমার ঘরের ভাই, তাকে এত আদর যত্ন করার কি দরকার? তাকে মেরে দিতে পারলে তো 16 বিঘার মালিক আমরা হয়ে যাই। সোজা কথা। কি করতে হবে? ওই খাবারের সঙ্গে একটু একটু করে বিষ প্রয়োগ করতে হবে, অল্প অল্প পরিমাণে। যখন এই বিষক্রিয়া হয়ে তার শরীরের এক একটা করে যে অঙ্গ আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে, রোগ সুখ ব্যাধি দেখা দিবে, তারপরে সে মারা যাবে। শুরু হলো তাই। কিছুদিনের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে গেল। অসুস্থ হয়েছে, লোকজন এই তোর ভাই অসুস্থ, চিকিৎসা করা। হ্যাঁ, ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করায়, কিন্তু ঔষধে কাজ হচ্ছে না। পাড়া প্রতিবেশীরা বলছে আরে গ্রামের ডাক্তারের দ্বারা যদি কাজ না হয় তাহলে শহরে নিয়ে যা, টাকা পয়সার তোর অভাব নাই, না হয় তার থেকে 1 বিঘা জমি বিক্রি করে দে। তার তো 8 বিঘা জমি আছে, তার থেকে 1 বিঘা জমি বিক্রি করেও না হলে বাইরে নিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে নিয়ে আয়। ঠিক আছে, গিয়েছে শহরে। শহরে তো কোনো আত্মীয় স্বজন, দৃষ্টি কুটুম্ব কেউ নাই। শহরে গিয়ে ডাক্তার মশাইকে বলছে, ডাক্তার মশাই বলছে এই চিকিৎসা, এইটা করা, ওইটা করা, সব তো এখন। হ্যাঁ, রক্ত পরীক্ষা করাও, প্রস্রাব পরীক্ষা করাও, পায়খানা পরীক্ষা করাও, এই করো সেই করো। রুগীকে তো পাঠিয়ে দিচ্ছে। রুগীর সঙ্গে সঙ্গে তো আর ছেলে ভাই যেতে পারে না সব জায়গায়। এখানে রুগী থাকো, বাস একজনই ঢুকে। তখন বড় ভাই ডাক্তারের সঙ্গে বলছে আমি যে চিকিৎসা করাতে এনেছি ছোটো ভাইকে, এ কিন্তু আমার আপন ভাই নয়, এ আমার সৎমার ঘরের ভাই। তো তারে ভালো করে সুস্থ করেও আমার কোনো লাভ নেই, বরং আমার লোকসান। বরং সে যদি মরে যায় আমি 16 বিঘা জমির মালিক হতে পারবো। বুঝেছেন? অতএব আমি তাকে এনেছি সুস্থ করার জন্য নয়, আমি তাকে এনেছি যাতে তাড়াতাড়ি মরে যায় সেই ব্যবস্থা করার জন্য। দেখেন ডাক্তারমশাই, আপনি এই ব্যবস্থা করুন, আমি আপনাকে 50,000 টাকা দিয়ে দিব। 50,000 টাকা দিয়ে দিব, বাস। আপনি আর আমি ছাড়া তো তৃতীয় ব্যক্তি কেউ জানেই না এই ঘটনা। ডাক্তারও সেই রকমই কাজ করে দিয়েছে। চিন্তা করো না বাবা, ইঞ্জেকশন মেরে দিয়েছেন, 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বাড়িতে গেল, তারপর 7 দিনের মধ্যে মরেই গেল। মরে গেল। সবাই তো বলছে বাবা দেখছো সৎমার ঘরে ভাইয়ের জন্য কত চেষ্টা করেছে। হ্যাঁ, বাইরে গিয়ে শহরে নিয়ে ডাক্তার দেখিয়েছিল, তারপরেও বাঁচাতে পারে নাই, কি করা যাবে? কিন্তু এই যে জীবাত্মা, এই জীবাত্মা যে এই দুঃখ পেয়ে কষ্ট পেয়ে মারা গেল, মারা গিয়ে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার বৌদির গর্ভে এসে জন্ম নিল। প্রতিশোধ দেখেন কি জিনিস, তার বৌদির গর্ভেতে এসে জন্ম নিল।
যখন জন্ম নিয়েছে তখন তো তারা বাবা একেবারে রাজপুত্রের মতো লালন পালন। দেখেন নিজের ছেলে, এই জন্য রাজপুত্রের মতন একেবারে লালন পালন, ছোটবেলা থেকেই একেবারে তুলা তুলা। হ্যাঁ, ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো পোশাক পরছে, ভালো ভালো ঘুমাচ্ছে, ভালো ভালো স্কুলে লেখাপড়া করছে, ভালো ভালো গাড়ি করে চলাফেরা করতেছে। বাস, এখন তো পুরা 16 বিঘা জমির আয় সে আস্বাদন করতেছে। করতে করতে ছেলের বয়সও 20-21 বছর হয়ে গেছে। ছেলেও লেখাপড়া শিখে, এখন ছেলে দেখার মতন দেখা, 10টার মধ্যে একটা ছেলে, গ্রামের মধ্যে এমন ছেলে নেই, সব দিকে একেবারে পারদর্শী। বাবাও সন্তুষ্ট হয়ে ধুমধাম একেবারে ছেলের বিয়ে করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের বিয়ে দিয়েছেন। বিয়ের 2 মাস পরেই ছেলে অসুস্থ হয়ে গেছে। শরীরের যে হাড্ডি আছে, মেরুদণ্ডের জয়েন্ট ছেড়ে দিয়েছে, বিছনা থেকে উঠতে পারে না, বিছনার মধ্যে পায়খানা, বিছনার মধ্যে প্রস্রাব, বিছনার মধ্যে স্নান, বিছনার মধ্যে খাওয়া। 2 মাসে হয়েছে বিয়ে হয়েছে, আর এই অবস্থা। এই সন্তানকে ভালো করার জন্য, সুস্থ করার জন্য টানতে টানতে আরো 10-12 বছর চলে গেছে। 10-12 বছর মা, বাবা, স্ত্রী 3 জনেই খুব সেবা যত্ন করে যাচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না। ছেলেকে সুস্থ করার জন্য একের পর এক জায়গা বিক্রি করতেছেন, চিকিৎসা করছেন, তাও হয় না। হতে 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 শুধু খালি বাড়িটাই আছে, 16 বিঘা জমি শেষ। দেখে ছেলের মায়া, ছেলেকে ভালো করার জন্য জমি বিক্রি করছেন, শুধু খালি বাড়িটা আছে। একদিন সেই সন্তানটাই বলছে, ও দাদা, তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরে যাই। তার বাবা বলছে, কিরে রোগে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি না তোর বাবা? তুই আমাকে দাদা বলছিস কেন রে? তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। ও গো, দেখো 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 গো, আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে গো, ছেলে আমাকে দাদা বলে ডাকে। আর ছেলের মা দৌড়ে এসেছে, কিরে বাবা তোর কি হয়েছে রে? হ্যাঁ গো বৌদি। এই কি বৌদি বলছিস কেন আমাকে? আমি না তোর মা? তোমরা আমার মা নও, বাবা নও, আমি সেই ব্যক্তি, আমি তোমার সৎমার ঘরের ভাই। আমাকে মেরে আমার সম্পত্তি ভোগ করার জন্য তোমরা আমাকে ঔষধ প্রয়োগ করে, বিষযুক্ত ঔষধ প্রয়োগ করে আমাকে মেরে আমার সম্পত্তি ভোগ করেছিল। কিন্তু আমি আমার সম্পত্তি ভোগ করার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাদের ছেলে রূপে এসে জন্মগ্রহণ করেছি। করে আমি আমার 8 বিঘা জমির ভোগ করলাম, তোমার 8 বিঘা জমির সুখ ভোগ করলাম। এখন শুধু খালি বাড়িটা আছে, আর এখন একটু বৃষ্টিস দিয়ে খাওয়াইয়া আমাকে মেরে দেও, বাস, তাহলে অন্তত পক্ষে বাড়িটা বাঁচবে, বাড়িটা বাঁচবে, থাকতে পারো। তখন তারা বলছে, সত্যি তো, এই কথাটা তো অন্য কেউ জানে না, এটা তো খুব গোপন ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ছিল গোপন। আর ডাক্তার, স্বামী স্ত্রী আর ডাক্তার, আর এটা তো কেউ জানে না, 3 জন ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী জানে না, গোপন ছিল, তাহলে তো কথাটা সত্যি। তখন ওই লোকটা বলতেছে, আচ্ছা আমরা না হলে দোষ করলাম বলে আমরা আমাদের পাপের শাস্তি পেয়েছি, এতদিন ধরে তোমাকে টেনেছি, তোমার যত্ন করেছি, সেবা করেছি, টেনেছি, কিন্তু আমার এই বৌমাটা কি করেছে? 2 মাস মাত্র সে স্বামীর সুখ পেয়েছে, তারপরে আর পায় নাই। এই সারাটা জীবন তারপরে আসে, এই বিধবা হয়ে সারাটা জীবন কিভাবে টেনে নিয়ে যাবে, বেঁচে থাকবে? সে কি অপরাধ করেছিল? আমরা না হলে অপরাধ করেছিল, আমরা আমাদের পাপের ফল ভোগ করতেছি, তুমি মারা যাচ্ছ, তোমার সেবা যত্ন এতদিন করে আমরা পাপের ফল ভোগ করেছি। কিন্তু এই মেয়েটা কি করেছে, বউটা কি করেছিল? কোন কারণে তাকে সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে? তখন বলছে, দাদা ওই যে বউ, এ ছিল আগের জন্মে ওই ডাক্তার, যে ডাক্তার 50,000 টাকার লোভে আমাকে বিষে ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরেছিল, এই হলো সেই ডাক্তার।
এইবার তিনি নারী হয়ে এসেছেন, আমার স্ত্রী হয়ে। এখন দেখুন এতটা বৎসর আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন, স্নান করিয়েছে, জামা কাপড় ধুইয়েছে, মুখে তুলে খাওয়িয়েছে, তেল সাবান মাখিয়ে দিয়েছে, এত করেছে। আর তারপরে বাকিটা জীবন তিনাকে বিধবা হয়ে থেকে কাটতে হবে। সুতরাং পাপ তো কখনো ছাড়বে না। ঠিক তেমনিভাবে দেবকীর এই 6 পুত্র, দেবকীর এই 6 পুত্র ব্রহ্মার কাছে অপরাধ করেছিলেন, পাপ করেছিলেন বলে তাদেরকে এসে এইভাবে অকালে এই অসুরের হাতে, কংসের হাতে মারতে হয়েছিল। প্রত্যেকটা মানুষকে তার পাপের ফল ভোগ করতে হয়। আমরা এই জন্যে পাপ করি নাই, এই জন্যে আমরা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি, প্রসাদ খাচ্ছি, হরিনাম জপ করতেছি, গীতা ভাগবত পাঠ করতেছি, একাদশী আদি ব্রত করতেছি, তো তারপরেও আমাদের এত অশুভ কেন, এত অমঙ্গল কেন, এত রোগ সুখ ব্যাধি কেন, এত আপদ বিপদ কেন? পূর্বজন্মের কর্মের ফল। বলে না, কোন জন্মে করেছিলাম পাপ, কে বাবা দিল ব্রহ্ম শাপ। 100 জন্ম পরেও কিন্তু পাপ ধরে। এই যে পিতামহ ভীষ্ম সরসজ্জার মধ্যে ছিলেন, সরসজ্জার মধ্যে থাকার পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন গেলেন তখন বলছে আমি কোন পাপ করেছি? এই পর্যন্ত আমার 99টা জন্মের কথা আমার মনে আছে, আমি এমন কোনো পাপ করি নাই যে পাপের ফলে আজকে আমাকে সরসজ্জায় থাকতে হচ্ছে। বলে 99 জন্মের আগেও তুমি একটা পাপ করেছ। তুমি একটা বিষধর সর্পকে ওই বাঁশের লাঠি দিয়ে, কঞ্চি দিয়ে মেরে ঢিল মেরে ফেলেছ। সেটা কি পড়ে গেছে একটা কাটা গাছের মধ্যে। বাবলা কাটা গাছের মধ্যে পড়েছে, আর সমস্ত শরীরে তার কাটা ঢুকে গেছিল। এখন তোমার শরীরে সেই তীর ঢুকে, কাটাগুলা তীর হয়ে গেছে। তোমাকেও সেই রকম স্বরের উপরে থেকে পরে মরতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন মান্ডব ঋষি এত বড় সাধন ভোজন করছেন, এত ভোজন করছেন, অথচ তিনাকে রাজা এনে শুলে চড়িয়ে দিল মারার জন্য। শুলের উপরে, শুলের মধ্যে বসিয়ে দিয়েছে, শুল পাচার দিয়ে ঢুকবে আর একবার মাথা ফেটে বেরিয়ে যাবে, শেষ মরে যাবেন। তখনকার দিনে রাজারা এরকম শাস্তি দিতেন। রাস্তার মধ্যে, 3 রাস্তার মধ্যে দাঁড়ায় করিয়ে সবাই দেখুক, তাহলে ভয়ে আর কেউ পাপ করবে না, কেউ চুরি করবে না, কেউ একে অন্যের ক্ষতি করবে না। এই জন্য এমন শিক্ষা দিত যে সবাই দেখুক, দেখে সবাই ভয় পেয়ে যেত। বুঝেছেন? মান্ডব ঋষিকে যখন এনে বসালো, মান্ডব ঋষির তো কিচ্ছু হচ্ছে না, উনি বসেই আছেন। শুলের উপরে থেকেও তিনি ভজন করতেছেন। ভজনের এত শক্তি, কারণ মলদ্বারের পরে একটা পর্দা আছে আমাদের, ওই পর্দাটা ফাটবে তবে তো শুলটা মাথা ফেটে বেরোবে, ওই পর্দাই ফাটে নাই। রাজা মনে করেছে শুল দিয়ে মানুষকে মারতে মারতে মনে শুল ভূতা হয়ে গেছে, এই জন্য পর্দা ফাটতেছে না। আচ্ছা, শরীরের একটা ওজন আছে, ওজনেতে আস্তে 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 পর্দা ফাটবেই ফাটবে। আজ না মরে 10 মাস পরে মতো মরবে, থাক, শুলের উপরই থাক। যাই হোক, দৈবক্রমে এক সতী নারী তিনার স্বামীকে মাথায় করে নিয়ে রওনা হয়েছিলেন। রাতের অন্ধকারে এসে ওই শুলের মধ্যে ধাক্কা লেগে গেছিল। তখন এই মান্ডব ঋষির তপস্যা ভঙ্গ হলো। মান্ডব ঋষি তখন বলছেন, উফ, আমারে কে রে এত কষ্ট দিচ্ছে রে। আগে কিন্তু জানতেন না তপস্যায়। তখন বলছে, বাবা আমি। তুমি কে? আমি একজন ব্রাহ্মণ পত্নী, আমার স্বামীকে নিয়ে যাচ্ছি। তুমি যেই হও না কেন, কালকে সকালে সূর্য উদয় হলে তোমার স্বামী মারা যাবে। উনি সতী নারী ছিলেন। আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আগামী কল্য হইতে সূর্য উদয় হবেই না। চিন্তা করতে পারছেন? সূর্যদেব পড়ে গেলেন বিপদে। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গেলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেন, এসে বললেন যে সতী নারী, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও, সূর্যোদয় হোক, আমরা আশীর্বাদ দিয়ে তোমার স্বামীকে একবার মদনমোহন চেহারা বানিয়ে দেব, গলিত কুষ্ঠরোগ থেকে মুক্ত করে দেব। যাই হোক, মান্ডব ঋষির এই ঘটনাটা যখন সবাই জানতে পারলেন, তখন রাজা এসে চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন, শুলকে টানলেন, কিন্তু মান্ডব ঋষির মলদ্বার থেকে শুল বের করতে পারলেন না। তখন ওই গুড়ার মধ্যে করাত দিয়ে কেটে দিলেন।
মান্ডব ঋষি সেই শূল সঙ্গে করে নিয়ে জমালয়ে চলে গেলেন। হে যম মহারাজ, আমার 100 জন্মের কথা মনে আছে। পৃথিবীতে আমি 100 বার জন্মগ্রহণ করেছি, এমন কোনো পাপ করি নাই যে পাপের ফলে আজকে শূল আমার মলদ্বারের মধ্যে রেখে আমাকে ভ্রমণ করতে হচ্ছে, ঘুরে বেড়াতে হচ্ছে। বলো কোন পাপের ফলে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? যম মহারাজ বলেন, চিত্রগুপ্ত খাতা খুলো, উপায় নেই। চিত্রগুপ্ত খাতা খুললেন, খাতা খোলার পরে দেখা গেল 100 জন্ম আগের একটি পাপ। বুঝলেন? 100 জন্ম আগের একটা পাপ আছে। কি? তখন তার বয়স মাত্র 5 বৎসর বা 6 বৎসর। তিনি একটা ফড়িং ধরেছেন, ফড়িং। আর ফড়িং ধরে একটা ঘাস নিয়ে ফড়িংয়ের পাচা দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। ফড়িংটা ঘুরে বেড়াচ্ছে, দেখ দেখ হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার, বাহ বাহ কি সুন্দর ঘুরতেছে। সেই পাপের ফল এইবার তোমাকে ধরেছে। 100 জন্মের পুরানো পাপ। চিন্তা করতে পারছেন? বকর তিনি বলেন, তখন যদি আমার বয়স 5-6 বছর হয়, তো 5-6 বছর তো নাবালক, সে তো কোনো জ্ঞানই নেই। পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে সে তো জানেই না। অতএব আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন। 5 বছরের বালকের কি 7-8 বছর বয়স, 12 বছরের আগে কোনো জ্ঞানই হয় না পাপ পুণ্যের। ও কক পরে আর কি পাপ পুণ্যের জ্ঞান হবে? 12 বছর। অন্ততপক্ষে ক্লাস 5টা পাস করুক, তখন তার জ্ঞানটা হইবে। হ্যাঁ, অতএব 12 বছরের আগের কারো পাপ আপনি লিখতে পারবেন না। আপনি আমার 5 বছরের পাপ লিখে এত বড় শাস্তি দিয়েছেন, আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। আপনি ওই যমলোক ত্যাগ করে পৃথিবীতে গিয়ে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করতে হবে। মুনি ঋষিরা কম ছিলেন না। এই মান্ডব ঋষির অভিশাপে যম মহারাজ জমালয় ছেড়ে চলে আসলেন, আর ব্যাসদেবের ঔরসে এক দাসীর গর্ভে বিদুর হয়ে জন্মগ্রহণ করলেন। চিন্তা করছেন? বিচারপতি যিনি, তিনি বিচার করতে গিয়েও যদি বিচারে ভুল করেন, তথাপিও তাকে শাস্তি পেতে হয়, শাস্তি পেতে হয়। তাহলে দেবকীর এই 6টি সন্তান ব্রহ্মার কাছে অপরাধ করেছিলেন। এই জন্যই তো শাস্ত্রে বলছে, মহতের নিকটে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। এই তো বাদ পড়ে গেলেন এই অপরাধের কারণে। এখানে ব্রহ্মাকে অনাদর করার কারণে তাদেরকে এইভাবে অসুরের হাতে নিধন হতে হলো, মরতে হলো, কংসের হাতে মরতে হলো। যাই হোক, দেবকীর 6 পুত্র মারা গেলেন। এবার সপ্তমে শেষনাগ বলরামজি আসলেন। গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ তো নিত্য গোলকধামে তখন অবস্থান করতেছেন, নিত্য গোলকধামে তিনি অবস্থান করতেছেন। তিনি যুগমায়াকে আদেশ করলেন, হে যুগমায়া, তুমি পৃথিবীতে গমন করো। দেবকীর 7ম গর্ভস্থ সন্তানকে আকর্ষণ করিয়া নিয়ে রোহিণীর ঘরে স্থাপন করো। তিনি শুদ্ধ ব্রহ্ম, তারপরে আমি যাব পরিপূর্ণতম পরম ব্রহ্ম দেবকীর 8ম গর্ভজাত সন্তান রূপে গিয়ে অবতীর্ণ হইব। আর তুমি এক অংশে নন্দপত্নী যশোদার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করবে, আমিও এক অংশে জন্মগ্রহণ করব। হ্যাঁ, আমি পূর্ণ অংশে আমি যশোদার পুত্র হব, আর এক অংশে দেবকীর পুত্র হইব। কারণ তারা দুজনেই আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছে, পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছে। এই জন্য আমি যাব। আমার আশীর্বাদে এই পৃথিবীতে যত নরনারীগণ আছেন, তারা সবাই তোমার পূজা করবে। কেউ দুর্গা রূপে তোমার পূজা করবে, কেউ কালী রূপে তোমার পূজা করবে, কেউ বা ভদ্রকালী রূপে পূজা করবে, কেউ বা বিজয়া রূপে পূজা করবে, কেউ বা বৈষ্ণবী রূপে তোমার পূজা করবে, কেউ বা কুমুদা রূপে তোমার পূজা করবে, কেউ বা চন্দ্রিকা রূপে তোমার পূজা করবে, কেউ বা কৃষ্ণা রূপে তোমার পূজা করবে, আর কেউ মাধবী রূপে পূর্ণা করতে পারে, কেউ বা কনকা রূপে পূজা করবে, কন্যকা, কেউ বা মায়া রূপে পূজা করবে, আবার কেউ মহামায়া রূপেও তোমার পূজা করবে,
কেউ বা তোমাকে নারায়ণী রূপে পূজা করবে, কেউ বা তোমাকে ঈশানী রূপে পূজা করবে, কেউ বা তোমাকে শারদা রূপে পূজা করবে, কেউ বা তোমাকে অম্বিকা রূপে পূজা করবে। এইভাবে 16টি রূপের কথা ভাগবতে দেওয়া আছে। এইভাবে বিভিন্নভাবে পৃথিবীর লোক তোমার পূজা করবে, তোমার স্তুতি করবে, তোমার ভোগ লাগাইবে। অতএব তুমি গিয়ে আমার এই কার্য যদি করো তাহলে এই আশীর্বাদ তুমি পাবে। যোগমায়া তখন এক কথায় রাজি হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পাইয়া তিনি পৃথিবীতে আগমন করলেন। যুগ বলে দেবকীর গর্ভের সপ্তম সন্তানকে আকর্ষণ করিয়া রোহিণীর গর্ভে নিয়ে স্থাপন করে দিলেন। এদিকে মথুরাবাসীগণ শুনলেন যে কংস উগ্র উগ্র ঔষধ দেবকীকে পান করাইছে, খাওয়াইছে, আর এতে দেবকীর গর্ভপাত হয়ে গেছে। দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। তবে কেউ কেউ অনুমান করছেন যে না, এর মধ্যে একটা কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু রহস্যটা কি সেটাও কেউ অবগত হতে পারছেন না। হতে পারে এটাও। যাই হোক, ওদিকে দেবকী তখন কোথায় ছিলেন? দেবকী তখন গোকুলে ছিলেন। এই যে গোকুলের রাজা ছিলেন নন্দ মহারাজ। নন্দ মহারাজের বাড়িতে রোহিণী গুপ্ত অবস্থায়, লুকিত অবস্থায় ছিলেন, কংস জানত না। বসুদেবের 18 জন স্ত্রী, তো তার মধ্যে একজন বসুদেবের সঙ্গে কংসের কারাগারে বন্দী, বাকি 17 জনকে 17 স্থানে তিনি রেখেছিলেন। হ্যাঁ, অতি গোপনে রেখেছিলেন। কে কোথায় আছে কেউ জানত না, এমনভাবে আত্মগোপনভাবে রেখেছিলেন। গোকুলে নন্দালয়ে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের 6ষ্ঠী তিথিতে বলরামের জন্ম হয়েছে। এটা কিন্তু কৃষ্ণপক্ষ, তারপরে আসবে শুক্লপক্ষ। শুক্লপক্ষের 6ষ্ঠী তিথিতে বলরামের জন্ম হয়েছে, সপ্তমীতে ললিতার জন্ম হয়েছে, আর অষ্টমীতে রাধারানীর জন্ম হয়েছে। বুঝতে পেরেছেন এখন? এই জন্য এই বলরামের জন্মতিথি শ্রীধাম বৃন্দাবনে মানা হয় ভাদ্র শুক্লপক্ষের 6ষ্ঠী তিথি। কিন্তু বঙ্গদেশে একটা প্রচলন আছে যে রাখি পূর্ণিমার দিবসে বলরাম জন্মগ্রহণ করেছিলেন বলে তারা সেখানে বলদেব জয়ন্তী পালন করে থাকেন। হতে পারে কোনো না কোনো মন্বন্তরে, কোনো না কোনো যুগে এটা হয়েছিল, এই কথা অস্বীকার করা যাবে না, হতেই পারে। আচ্ছা, জন্মগ্রহণ করেছিলেন। এইবার পূর্ণব্রহ্ম ভগবান দেবকীর গর্ভে আসার জন্য সমস্ত দেবতারা অনুরোধ করতে শুরু করলেন। বললেন, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, ও স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম স্বাগতম কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ, স্বাগতম ও স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, ও স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, স্বাগতম 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 কৃষ্ণ।
स्वागतम स्वागतम कृष्ण स्वागतम कृष्ण शरणागतम कृष्ण स्वागतम कृष्ण